আচ্ছা। আমরা আজকে হচ্ছে লেকচার 6, হ্যাঁ, 3D জিওমেট্রি। তো আজকে আমরা অঙ্ক করাবো, তবে তার আগে একটা থিওরি নিয়ে একটু আলোচনা করে দিই। থিওরিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ঠিক আছে? আচ্ছা, তার আগে একবার বলে দিই, আমার আওয়াজটা ঠিকঠাক শুনতে পাচ্ছ? বোর্ড দেখতে পাচ্ছ সকলে? সবকিছু ক্লিয়ার? হ্যাঁ একটু। স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে দুটো প্লেনের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল বের করতে হবে, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এর আগে দেখবে, এর আগে আমরা দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করেছি, মনে পড়ছে? ধরো L1 M1 N1 আর L2 M2 N2, দেখবে ফার্স্ট চ্যাপ্টারে। বুঝতে পেরেছো কেন আমরা ডিসিএস বা ডিআরএস এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করি এবং বলি এই চ্যাপ্টারটা হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার? তারপরে তার উপর প্লেন, তারপরে স্ট্রেট লাইন, এই তিনটে চ্যাপ্টার না করলে আমরা 3D জিওমেট্রি কিচ্ছু বুঝতে পারবো না। তার ফলে L1 M1 N1 আর L2 M2 N2, এই, হ্যাঁ, এটা হচ্ছে বি দা ডিসিএস। ভালো করে বোঝার চেষ্টা করো। অফ টু স্ট্রেট লাইন্স, যে কোনো দুটো স্ট্রেট লাইনের ধরো ডিসিএস, ঠিক আছে? তাহলে যদি থিটাটা তাদের মধ্যে অ্যাঙ্গেল হয়, দেন ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যান্ড ধরে নিচ্ছি থিটাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কাদের মধ্যে অ্যাঙ্গেল বলো? বিটুইন দ্য স্ট্রেট লাইনস, ওই স্ট্রেট লাইনগুলোর মধ্যে যদি অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা কি শিখিনি? কে বলতে পারে কি শিখেছি? কস থিটা কত হয় বলো দেখি। cos theta is equal to L1 এল L2 plus M1 M2 plus N1 দেখছো কত তাড়াতাড়ি বলছে? কস থিটা ইজ ইকুয়াল টু L1 L2 plus M1 M2 plus N1 M2। এটা আমরা বলেছি ডিসিএস দিয়ে। এবার যদি ডিসিএস এর জায়গায় ডিআরএস জানা থাকে গো, ডিসিএস এর জায়গায় যদি ডিআরএস জানা থাকে, যদি A1 বলো, B1 C1, এটা দিয়েও করিয়েছি, অ্যান্ড A2 B2 C2, মনে পড়ছে? বি দা ডিআরএস, ডিসিএস এর জায়গায় যদি আমরা ডিআরএস, হ্যাঁ, বি দা ডিআরএস অফ টু স্ট্রেট লাইন্স, দুটো স্ট্রেট লাইনে যদি ডিআরএস জানা থাকে এবং থিটাটা যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়, এগুলো সব আমরা শিখে নিয়েছি কিন্তু, ঠিক আছে? বিটুইন দেম, তাদের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেল হয়, তাহলে কে বলতে পারে কস থিটা কত হবে? আর cos theta এ হবে প্রথমে তো A1 এ A2 ওয়ান এ by বি ওয়ান বি টু B1 প্লাস B2 সি ওয়ান সি টু C1 বাই C2 by রুট ওভার এ ওয়ান root স্কোয়ার over প্লাস of বি টু A1 স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ইন্টু রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার। একদম বলছে A1 A2, মানে এই যে যেরকম ভাবে L1, হ্যাঁ, যেরকম ভাবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ছিল, ওটা ডিসিএস বলে। এবার ডিসিএস আর ডিআরএস এর মধ্যে আমরা সম্পর্ক জানি। তার ফলে এটা হয়ে যাবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার, হ্যাঁ, A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। হবে কি হবে না? হ্যাঁ, এবার যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 0, তার ফলে এটা ইকুয়াল টু জিরো হবে। এবার যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 0, তার মানে এইটা ইকুয়াল টু জিরো হবে। সেগুলো আলাদা বিষয়, কি হবে না হবে সেগুলো আলাদা বিষয়। আর যদি থিটার মান 0 ডিগ্রি মানে প্যারালাল বা কোইন্সিডেন্ট হয়, তাহলে তখন এরা সমান হবে L1 L2, হ্যাঁ, তাই না? যদি থিটা 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে L1 L2 প্লাস M1 M2 বলো, প্লাস N1 × 0, অ্যান্ড যদি আমরা ডিআরএস দিয়ে বলি, তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু জিরো। হবে কি হবে না? আর যদি থিটাটা 0 ডিগ্রি বা পাই 180 ডিগ্রি হয় বলো, কোইন্সিডেন্ট বা প্যারালাল, তখন কি হবে? তখন L1 L2 এর মধ্যে সম্পর্ক কি? L1 is equal to L2 M1 is একদম, equal to M2 C1 N1 is তখন ডিসিএস গুলো সমান, কিন্তু ডিআরএস, রেশিও আকারে থাকবে স্যার। হ্যাঁ, রেশিও, মানে ডিসিএসটা সমান হয় কিন্তু ডিআরএস রেশিও। তাহলে এই হচ্ছে পুরো ফর্মুলা, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের একদম পুরো A to Z ফর্মুলা, এর বাইরে আর কিছু নেই।
এইবার আমরা কিন্তু দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছি না। এবার যদি হেডিংটা পড়ো তাহলে দেখো আমরা বের করছি দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কথাটা বুঝতে পারছো? আমরা এবার যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে ধরো এরকম একটা প্লেন নিলাম, দুটো প্লেন, খুব সুন্দর জিনিস। দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এটা একটা প্লেন, একটা দেওয়াল, এটা আরেকটা প্লেন, আরেকটা দেওয়াল। ছবিটা আমি ইচ্ছা করে আঁকছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, বিষয়টা যাতে পরিষ্কার হয়, কারণ এই সমস্ত বিষয়গুলো না পরিষ্কার না হলে খুব মুশকিল। তাহলে এইভাবে আমরা দুটো প্লেনের ছবি আঁকলাম, বোঝা গেছে? দুটো প্লেন, দুটো প্লেনকে বোঝা গেছে, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। হ্যাঁ, সেই দুটো প্লেনের একটা কমন লাইন অফ কি আছে, ইন্টারসেকশন আছে। কমন লাইন অফ ইন্টারসেকশন মানে বুঝতে পারছো, যেখানে প্লেন দুটো ইন্টারসেক্ট করছে, যে এই লাইন বরাবর, এই লাল কালির লাইন বরাবর, এটাকে বলা হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন। দুটো প্লেন এখানে ইন্টারসেক্ট করছে। দুটো প্লেন যেরকম অনেক মানে যেমন ধরো আমরা এর আগে কি শিখেছি, যে দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করে, ধরো এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, তাহলে দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করে সেটাকে বলে পয়েন্ট অফ ইন্টারসেকশন, বলে কিনা? তাহলে এটাকে বলা হয় আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। দুটো স্ট্রেট লাইন যেখানে ইন্টারসেক্ট করছে বা যেখানে মিট করছে বা যেখানে ছেদ করছে, যা হিসাবে বলতে পারো, বাংলা ইংলিশে বিষয়টা হচ্ছে পয়েন্টস অফ ইন্টারসেকশন। এবার প্লেনের ক্ষেত্রে পয়েন্টস অফ ইন্টারসেকশন তো পাওয়া যায়ই, কিন্তু পাশাপাশি আমরা এখানে লাইন অফ ইন্টারসেকশন বের করতে পারি। এটা হচ্ছে লাইন অফ ইন্টারসেকশন, বোঝা গেছে? মানে দুটো স্ট্রেট, দুটো প্লেন যেখানে ইন্টারসেক্ট করছে সেটা একটা লাইন হবে, হবে না? দেখবে দুটো দেওয়াল, দুটো দেওয়াল যদি মিট করে তাহলে দেওয়ালের কর্নার বরাবর একটা লাইন পাই না? একদম কর্নারে যে লাইনটা, ধরো এই দেওয়াল আর ওই দেওয়াল, যে কোনো বাড়ির তুমি দেখে নাও না, তুমি যেখানে বসে আছো সেই ঘরে যদি ফার্নিচার কম থাকে তাহলে দেওয়ালের কোনা যদি কর্নার যদি তুমি দেখতে পারো, তাহলে দেখো দুটো দেওয়াল যদি মিট করছে একসাথে, যদি তারা ছেদ করে, তাহলে দেখো একটা লাইন বরাবর একটা লাইন পাচ্ছি। তো যাই হোক, তো আমাদের বিষয়টা হচ্ছে, ধরো আমরা বললাম যে এই দুটো প্লেন ছেদ করছে, দুটো প্লেন মিট করছে, বা তাদের মধ্যবর্তী দেখছো একটা অ্যাঙ্গেল পাওয়া যায়। যদিও অ্যাঙ্গেল দু রকম হয়, একটা হচ্ছে এই যে এটা সূক্ষ্মকোণ, আর অপরটা হচ্ছে স্থূলকোণ। তবে যে কোনো একটা বের করলে হয়। যেমন দুটো স্ট্রেট লাইনের ক্ষেত্রেও কি হয়, ধরো এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন মিট করছে, তাই না? তখন দুটো স্ট্রেট লাইন যদি মিট করে তাহলে দু রকমের অ্যাঙ্গেল পাওয়া যায়। একটা হচ্ছে এই বরাবর, এই দুটো অ্যাঙ্গেল একই, এটাকে বলে সূক্ষ্মকোণ। আর আরেকটা হচ্ছে মানে অ্যাকিউট অ্যাঙ্গেল, আর আরেকটা হচ্ছে স্থূলকোণ, 90 থেকে বেশি অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এইভাবে প্লেনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই, যে যদি দুটো প্লেন ইন্টারসেক্ট করে তাহলে দুটো প্লেনের ক্ষেত্রে একটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই যে এই কোণটা। ধরো এটা বইয়ের, দুটো বইয়ের পাতা, তাই না? সব থেকে বেস্ট উদাহরণ দুটো বইয়ের পাতা, এই পাতা একটা প্লেন, এই পাতা একটা প্লেন, তাহলে এইভাবে যদি তারা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এই একটা অ্যাঙ্গেল, আর আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে অপোজিট দিকে একটা অ্যাঙ্গেল, মানে এরকম ভাবে একটা অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে? তাহলে এই যে দুটো প্লেনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল গুলো আছে, দু ধরনের অ্যাঙ্গেল আছে, তাহলে সেই অ্যাঙ্গেল গুলো বের করার ফর্মুলা কি? কথাটা বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেল গুলো বের করার ফর্মুলা কি? এবার আমি মানে এটা থ্রিডি ছবি, তো থ্রিডি ছবির ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি যে এই লাইনটা পেছনের দিকে আছে। কথাটা বুঝতে পেরেছো? এই লাইনটা পেছনের দিকে আছে। পেছন মানে মানে এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, মানে এইটা। অসুবিধা হচ্ছে বুঝতে নাকি? এই লাইনটা পেছনের দিকে আছে, বুঝতে অসুবিধা হচ্ছে? মানে ছবিটা না বুঝতে পারলে না জিনিসটা ঠিক ক্লিয়ার হবে না। কিন্তু ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা খুব ইম্পর্টেন্ট। উইদাউট ছবি এই জিনিসগুলো ঠিক ক্লিয়ার হয় না। এবং তোমাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, কারণ আমি যেহেতু বুঝতেই পারছো আমি থ্রি ডি আঁকছি, থ্রি ডি আঁকার ক্ষেত্রে থ্রি ডি ছবিটা কিন্তু তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা মুশকিল। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, ধরো এই লাইনটা পেছনের দিকে আছে, লাইন অফ ইন্টারসেকশনটা পেছনে, হ্যাঁ পেছনে, মানে থ্রি ডিতে এটা পেছনের দিকে আছে, পিছনে। আর এই যে দুটো প্লেন, সেই দুটো প্লেন সামনের দিকে এগিয়ে আছে অ্যাঙ্গেল করে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। যদিও দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি পাওয়া যায়, দু রকম পাওয়া যায়। এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই যে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর উল্টো দিকে আরেকটা আছে এই যে, সেটা হচ্ছে স্থূলকোণ। যাই হোক, আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করছি আপাতত, ঠিক আছে? এবার তোমাদের কথা অনুসারে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে কি করতে হবে? দুটো প্লেনকে আগে চাই, তাহলে দুটো প্লেনের ইকুয়েশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লেট a1x, মানে নর্মালি এ এক্স হয়, কিন্তু আমরা এখানে a1x কেন বলতো, দুটো প্লেন আছে, তাহলে একবার a1 b1 c1 দিচ্ছি, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। আর আরেকটা অ্যান্ড a2x প্লাস b2y
প্লাস C2Z প্লাস D2 = 0। এইটা হচ্ছে বি দ্য ইকুয়েশনস অফ টু প্লেন। দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে। সবার আগে প্লেনের ইকুয়েশন দেওয়া থাকলে কি করে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করা যায় সেগুলো পরে, কিন্তু সবার আগে কে বলতে পারে এখানে A1 B1 C1 এই জিনিসগুলো কি? আমরা এর আগের দিন যখন নর্মাল ফর্ম থেকে জেনারেল ফর্মে যখন কম্পেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে A1 B1 C1 এরা শুধু কনস্ট্যান্ট বা এরা নট ইকুয়াল টু জিরো বা নট অল জিরো, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু পাশাপাশি আরেকটা কন্ডিশন বা আরেকটা জিনিস বলা যায় যে A1 B1 C1 বা ABC এগুলো কি আসলে? স্যার ডিআরএস টু নর্মাল ওই নর্মাল অফ ওই দ্য প্লেন। প্লেনের নর্মালের ডিআরএস। একদম, ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, তার মানে প্লেনের নর্মাল বা প্লেনের পারপেন্ডিকুলারের ডিআরএস। তাহলে দুটো প্লেন আছে, তাহলে দুটো প্লেনের পারপেন্ডিকুলারের ডিআরএস পাওয়া যাবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, বিদা ইকুয়েশনস অফ টু প্লেন দেখো যেভাবে বোঝাচ্ছি শিখে নাও, জীবনে কোনোদিন অসুবিধা হবে না। তাহলে এই প্লেনটা ধরো এটা 1 নম্বর প্লেন, হ্যাঁ, এটা ধরো 1 নম্বর। 1 নম্বর মানে বুঝতে পারছি, 1 নম্বর মানে হচ্ছে এই যে এইটা প্রথমটা, আর এইটা হচ্ছে 2 নম্বর প্লেন। বোঝা গেছে? এটা 1 নম্বর প্লেন, এটা 2 নম্বর প্লেন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো প্লেন। এবার তোমরা দেখো এই দুটো প্লেনের, এটা হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার। বোঝাতে পারছি কি? ছবিটা কি বুঝতে পারছো? দুটো প্রথম প্লেনের সঙ্গে যে নর্মাল, বোঝাতে পারছি? 3D তে ছবিটাকে বুঝতে পারছো? হ্যাঁ না না বলবে আমাকে। 3D তে ছবিটা বুঝতে পারছো নর্মালটাকে? প্রথম প্লেনের সঙ্গে 90 ডিগ্রি আছে, এই যে দেখো, প্রথম প্লেনের সঙ্গে 90 ডিগ্রি আছে। যদি বলো স্যার বুঝতে পারছি না, এই যে 3D তে এইটা প্লেন তো এর সাথে 90 ডিগ্রি আছে। বোঝাতে পারছি কি? বা তোমরা কি এটাকে ফিল করতে পারছো যে আমি কি বলতে চাইছি? প্রথম প্লেনের সঙ্গে নর্মাল, বা দুটো পেজ রাখো এইভাবে, বইয়ের দুটো পেজ রাখো। বোঝাতে পারছি? বইয়ের দুটো পেজ রাখতে হবে। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে দেখতে পাচ্ছো? আচ্ছা, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। বোঝাতে পেরেছি? এই ছবিটা আমরা আঁকাচ্ছি, এই ছবিটা এরকম এরকম ভাবে আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, হুম, এই যে ধরো এরকম ভাবে বইটা আছে, ঠিক আছে, এরকম ভাবে আছে দুটো প্লেন। এবার এই যে অ্যাঙ্গেলটা দেখো, দুটো প্লেন তো, তাহলে এইটা একটা প্লেন, এটা একটা প্লেন, মানে এই 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 দিকটা একটা, এই দিকটা একটা, ঠিক আছে। এবার দেখো তোমরা, আমি যদি এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যেখানে, এবার অ্যাঙ্গেলটা দেখো, দুটো দুটো পেজকে যদি মানে এটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে অ্যাঙ্গেল জিরো। আস্তে 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 খুলছি, দেখো দুটো পেজ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে 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 হয়তো 30 হচ্ছে, 40 হচ্ছে, 50 হচ্ছে, 60 হচ্ছে, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বাড়তে 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 একসময় 90 হবে, এই যেরকম 90 ডিগ্রি। হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই যে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, এই যে 90, একদম 90 হচ্ছে, হ্যাঁ। এবার আস্তে 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 একদম ওপেন করে দিলাম দুটোকে একদম পাশাপাশি, তাহলে 180 হলো। এবার তুমি যদি আরো ভিজিয়ে দাও ব্যাপারটাকে তাহলে আস্তে আস্তে 360, মানে এই জিনিস হচ্ছে, এই জিনিস। বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, তো আমি যদি বলি যে দুটো প্লেন, এই দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করবো, তাহলে কেউ বলতে পারবে এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, এটা একটা অ্যাঙ্গেল, আবার পিছনের দিকে একটা অ্যাঙ্গেল আছে, দুটো মিলিয়ে দুটো যোগফল হবে 360, তাই না? এই অ্যাঙ্গেল, এরকম ভাবে একটা অ্যাঙ্গেল। তো আমাকে কেউ বলতে পারবে এই যে অ্যাঙ্গেলগুলো যে আমরা নিচ্ছি বা এই যে অ্যাঙ্গেলগুলো যে আমরা বের করার চেষ্টা করছি, আহ কেউ বলো না যে এই এই যে এইটার সাথে নর্মাল, মানে এই যে এই প্লেনটার সাথে নর্মাল, বুঝতে পারছো? এটার সাথে নর্মাল, আর এখানে ধরো আরেকটা প্লেনের সাথে নর্মাল, মানে দুটো প্লেনের সাথেই নর্মাল যদি হয় তাহলে সেই নর্মালগুলো ডিআরএস জেনে গেছি। মানে দুটো প্লেন আছে, এবার দুটো প্লেনের আমরা কিছু জানি না, দুটো প্লেনের ইকুয়েশন জানি, কিন্তু দুটো প্লেনের ইকুয়েশন জানা মানে দুটো প্লেনের ক্ষেত্রে যে A1 B1 C1 এগুলো কি? এগুলো হচ্ছে দুটো প্লেনের নর্মাল। তাহলে এই যে একটা প্লেন 1 নম্বর, তার সাথে নর্মালটা ছবি বুঝতে পারছো? এই যে এইটা হচ্ছে তার সাথে নর্মাল, এই যে এরকম 90 ডিগ্রি, এই যে এই পেজের সঙ্গে 90 ডিগ্রি। আবার এই পেজের সঙ্গে বা এই পেজের সঙ্গে ধরো আরেকটা নর্মাল, এরকম দুটো নর্মাল আছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারলে, আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর। তবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যদি 1 নম্বর প্লেনের সঙ্গে কেউ নর্মাল হয়, আর সিমিলারলি 2 নম্বর প্লেনের সঙ্গে যদি কেউ নর্মাল হয়, 1 নম্বর প্লেন আর 2 নম্বর প্লেন, এই যে 2 নম্বর প্লেনের সঙ্গে কেউ নর্মাল, হ্যাঁ, আমি একটু ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করছি। 1 নম্বর প্লেনের সঙ্গে ধরো কেউ নর্মাল, এরকম হলো নর্মাল এটা, 1 নম্বর প্লেনের সঙ্গে কেউ নর্মাল, হ্যাঁ, আর এটা ধরো 2 নম্বর প্লেনের সঙ্গে নর্মাল, 90 ডিগ্রি আছে। তাহলে নর্মালগুলো তো মিট করবে, তাই না? এটা 1 নম্বর প্লেনের সঙ্গে এটা 90, ধরো এই জায়গাটা 90, আর এটা হচ্ছে প্লেনের সঙ্গে আরেকটা স্ট্রেট লাইন 90। বোঝা গেছে? তাহলে নর্মাল টু দ্য প্লেন বিষয়টা কিরকম বোঝাতে গেলাম, এটা 90 আর এইটা হচ্ছে একটা 90 প্লেনের সঙ্গে। তাহলে কেউ আমাকে বলতে পারবে যে
এইটা হচ্ছে এক নম্বর প্লেনের নর্মালের ডিআরএস, বা এটা হচ্ছে এক নম্বর প্লেনের নর্মাল। তাহলে এক নম্বর প্লেনের নর্মালের ডিআরএস জেনে গেছি A1 B1 C1। আর দুই নম্বর প্লেনের নর্মালের ডিআরএস জেনে গেছি A2 B2 C2। তাহলে এইবার দুটো প্লেনের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে, ভালো করে বোঝার চেষ্টা করো বলছে। হ্যাঁ, তাহলে ছোট্ট করে একটা নোট দিই, বা এটা একটা, যদিও নোট দেওয়াটা এর মধ্যে ঠিক না, এটা প্রমাণ করছে, আমি লাল কালি দিয়ে লিখছি ইচ্ছা করে। অ্যাঙ্গেল, দেখো এটা ঠিক বলছে কিনা, বলছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, যে কোনো দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস ইজ ডিফাইন্ড, কিভাবে ডিফাইন হচ্ছে, বলছে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের কি বের করতে হয়, বলছে আমাদেরকে বের করতে হয় অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মালস টু দ্য প্লেন, দ্য নর্মালস টু দ্য প্লেন drawn through a point। বুঝলে না? মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যদি দুটো নর্মাল আঁকি, এই প্লেনের উপর একটা নর্মাল, এই প্লেনের উপর একটা নর্মাল, বোঝা যাচ্ছে? এই প্লেনের উপর একটা নর্মাল, এই প্লেনের উপর একটা নর্মাল, ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করাচ্ছি। দুটো প্লেনের উপর যদি আমি নর্মাল আঁকি, এই প্লেনের উপর একটা নর্মাল, এই প্লেনের উপর একটা নর্মাল, তাহলে বলছে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, হ্যাঁ দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে, সেটা কি হবে, সেটা বলছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। মানে এই অ্যাঙ্গেলটা, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা হবে সেটা হচ্ছে তাদের নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে, কি হবে না, কে বলতে পারে? বুঝতে পারছো না? ভালো করে বোঝার চেষ্টা করছি জিনিসটাকে, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এইদিকে দুটো প্লেন আছে, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যা হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, যাই হোক ছবি অনুসারে আমি প্লেন আঁকিনি, স্ট্রেট লাইন এঁকেছি, কিন্তু যদি এই অ্যাঙ্গেলটা যা হবে, এই যে এটা ধরো একটা প্লেন, এটা একটা প্লেন, আরো ধরো প্লেন টেন আঁকলে মোটামুটি অ্যাঙ্গেলটা আমি মেজার করার চেষ্টা করি। এবার এইটা ধরো প্লেনের সঙ্গে নর্মাল, একটা প্লেনের সঙ্গে একটা প্লেনের সঙ্গে নর্মাল, তার মানে এইটা কত, 90 ডিগ্রি, এইটা আবার 90 ডিগ্রি, এর ওর সাথে 90 ডিগ্রি, তাহলে বলছে যে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে সেটা একই হয়ে যাবে। কি আমার বুঝতে পারলেন না কথাটা? এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হবে, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই দিকটা সেম হয়ে যাবে, এই দিকটা, ওই দিকটার দরকার নেই, এই দিকটা। হ্যাঁ, বোঝাতে পারলাম না? অসুবিধা হচ্ছে বুঝতে? এটা ধরো নর্মাল প্রথম প্লেনের, এটা ধরো নর্মাল দ্বিতীয় প্লেনের, তাহলে বলছি এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটা একই হয়ে যাবে। হুম, প্রমাণ করা যাবে? এই অ্যাঙ্গেলটা যা হবে, এই অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে, বা এই অ্যাঙ্গেলটা সেম হয়ে যাবে, হ্যাঁ কি না? হবেই। এটা 90 ডিগ্রি করে আছে বলে কোনো সমস্যা, যদি 90 ডিগ্রি না থাকতো তাহলে সমস্যা হতো। এর ভিতরে কোণটা তো 90 ডিগ্রি হবে। হ্যাঁ, না 90 হবে না, এটা যা ইচ্ছে হোক। হ্যাঁ, মানে প্লেনের ক্ষেত্রে বলছে যে এই অ্যাঙ্গেল যা হবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা, এটা যা হবে, হ্যাঁ এটার সাথে এই এই দুটো সমান হয়ে যাবে, নাহলে কোনো উপায় নেই, হতেই হবে এরকম, এটা হতেই হবে। তুমি যে কোনো দুটো দেওয়াল যদি নাও, দুটো দেওয়ালের মধ্যবর্তী অ্যাঙ্গেল তুমি যা করবে তাদের সঙ্গে 90 ডিগ্রি করে যদি নাও, তাহলে একই হয়ে যাবে, কিচ্ছু করার নেই, হতেই হবে একই। যে কোনো হিসাব নিকাশ করে যদি দেখো তাহলে এটা একই হয়ে যাবে। তার ফলে আমাদের এবার থেকে কি করতে হবে, এবার থেকে আমাদের কাজ হচ্ছে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তাহলে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল করলে লাভ নেই, কারণ দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা করতেও পারবো না, আমরা একটু, হ্যাঁ কদিন আগে যে শিখে এসেছি বা একটু আগে যে লিখলাম, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল লিখিনি আমরা, দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে দুটো স্ট্রেট লাইনে যদি ডিআরএস জানা থাকে, বিশেষ করে ডিআরএস, এটা বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এইটা বেশি ইম্পর্টেন্ট হবে। কেন এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ডিআরএস দিয়ে, কারণ প্লেনের ক্ষেত্রে তো ডিসিএস এর থেকে ডিআরএসটা বেশি জানা থাকে, কিন্তু দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে দুটো স্ট্রেট লাইনে যদি ডিআরএস জানা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। আর দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কার সাথে সমান, এই যে দুটো স্ট্রেট লাইন মানে কি, দুটো নর্মাল, তাহলে দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বেরিয়ে গেলেই দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বেরিয়ে যাবে, একই জিনিস। তাহলে দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের এবার থেকে কাজ কি, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের এবার থেকে কাজ কি, কে বলতে পারে? দুটো দুটো প্লেন, নর্মালি মধ্যবর্তী।
একদম দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে প্লেনের দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে প্লেনের দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে প্লেনের দুটো নর্মালের ডিআরএস জানা আছে, A1 B1 C1 A2 B2 C2, ব্যাস তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ফর্মুলা কি? এই যে আগের চ্যাপ্টারে করেছি, সবকিছু দেওয়া আছে, একদম সিম্পল। কথাটা কি বোঝা গেছে কি বোঝা হয়নি? তাহলে A1x plus B1y plus C1z plus D1 is equal to 0, এটা একটা প্লেন। A2x plus B2y plus C2z plus D2 equal to 0 আরেকটা ইকুয়েশন অফ দ্য প্লেন। এবার অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মালস টু দ্য প্লেন ড্রন থ্রু এ পয়েন্ট। বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস, হ্যাঁ, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস, তাহলে প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে দেন কস থিটা কে বলতে পারে? প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে, প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কি? তাদের নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে তাদের নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে কস থিটা কি হবে বলো? ডিআরএস গুলো জানা আছে, প্লেনের নর্মালের ডিআরএস গুলো জানা আছে, প্লেনের নর্মালের ডিআরএস যদি জানা থাকে তাহলে কি হবে? সেমই হবে স্যার, এ সেম ওয়ান হবে, এ তাহলে টু সেম প্লাস ওয়ান মানে প্লেনের নর্মাল দিয়ে বের করবো, তাহলে প্লেনের ধরো এরা হচ্ছে প্লেনের নর্মাল A1 B1 C1 প্লেনের নর্মাল, তাহলে এইটা হচ্ছে A1 B1 C1 তার ডিআরএস। কথা বোঝা গেছে? এইটা ধরো আরেকটা হচ্ছে এটা প্লেনের নর্মাল A2 B2 C2 তার ডিআরএস, তাহলে কি হবে? তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে গেলে কি করতে হবে? বলে ফেলো। স্যার A1 A2 plus B1 B2 plus C1 C2 বাই একদম A1 A2 plus B1 B2 plus C1 C2 বাই রুট ওভার, রুট ওভার অফ A1 স্কোয়ার plus B1 স্কোয়ার plus C1 স্কোয়ার একদম ইন্টু, A2 স্কোয়ার plus B2 স্কোয়ার plus রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, ব্যাস হয়ে গেল। এইবার যদি বলে দ্য প্লেনস, হ্যাঁ, আর পারপেন্ডিকুলার বা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে কি হবে? দুটো প্লেন পারপেন্ডিকুলার হলে বলো ঝট করে, এই কস A1 থিটা, A2 plus B1 B2 plus C1 C2 is কস থিটা ইজ ইকুয়াল টু cos 90 হয়ে যাবে। cos 90 মানে 0, সেখান থেকে কি ইমপ্লাই করবে? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0, মনে থাকবে? একই রকম কন্ডিশন, মনে রাখার কিছু নেই, খুব সহজ। তাহলে দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, আর দুটো প্লেন যদি প্যারালাল হয়ে যায়, হ্যাঁ, টু প্লেনস আর প্যারালাল, কে বলতে পারে তাহলে? তাহলে স্যার ওই যে A1/A2 is equal to B1 এই by যে B2 একই is equal to কন্ডিশন, এই যে C1 যে প্যারালাল হতে গেলে এই যে আমরা ডিআরএস দিয়ে বলছি, ডিসিএস সমান হয়ে যায়, কিন্তু এখানে ডিআরএস দিয়ে বলেছি বলে ডিসিএস তো জানি না। তাহলে A1/A2 প্লাস B1/B2 প্লাস C1/C2 কত? ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। যা ইচ্ছা দিলে কে দিলে দাও, না দিলে না দাও, মোট কথা এটা রেশিওতে থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর এরা যদি রেশিওতে থাকে তাহলে হেন্স, এরা যদি রেশিওতে থাকে মানে এই যে A1/A2 B1/B2 C1/C2 একই রেশিওতে, তাহলে কে আলাদা হতে পারে একমাত্র? আলাদা কে হতে পারে বলো? D1 আর D1 আর D2, কারণ ওরা রেশিওতে আছে মানে এদের মধ্যে রেশিও, রেশিও মানে বুঝতে পেরেছো? ধরো এইটা ধরো 2, এটা B1 ধরো 3 আর C1 ধরো 5, তাহলে A2 কত থাকবে? 2 এর সঙ্গে গুণ করে কিছু একটা থাকবে, ধরো 4 থাকলে তাহলে এটা কত থাকবে জানো? এটা যদি 2 এর সঙ্গে 2 গুণ করে 4 করি, তাহলে 3 এর সঙ্গে গুণ করে B2 কত থাকবে বলো? এটা ধরো A1 B1 C1, আমার কথাটা বুঝতে পারছো? A1 B1 C1, A1 মানে হচ্ছে 2, B1 মানে 3, C1 মানে 5, 2 3 5, তাহলে এবার A2টা ধরছি যে A1 এর সঙ্গে রেশিওতে আছে, ধরলাম 2 গুণ, তাহলে A2 ধরছি A1 এর 2 গুণ, তাহলে B2 B1 এর কত গুণ হবে? 2 গুণই হবে, 2 গুণই হবে। আর C2 তাহলে C1 এর কগুণ হবে? 2 গুণ হবে। তাহলে 10 এবার, হবে। তাহলে আলটিমেটলি কি? আলটিমেটলি এখানে 2 3 5, এখানে 4 6 10, তাহলে এবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে ব্যাপারটা একই। এটাকে যদি 2 দিয়ে ভাগ করো ব্যাপারটা একই, বা উপরেরটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে ব্যাপারটা একই। তার মানে A1 B1 C1 A2 B2 C2 এর কোনো পরিবর্তন হওয়ার দরকার নেই, ব্যাপারটা একই রেশিওতে আছে মানে একটাকে যদি গুণ করলে বিষয়টা এক হয়ে যাবে। তাহলে পরিবর্তন কার হবে মানে আলাদা কে এখানে? বলো আলাদা কে? তাহলে একটা প্লেন যদি আমি দিই AX+BY+CZ+D=0, এটা একটা প্লেন দিই, তাহলে এই প্লেনটা যদি বলি যে কোনো একটা প্লেনের সঙ্গে প্যারালাল, তাহলে কার সাথে প্যারালাল? তাহলে AX+BY+CZ, এটা আর পরিবর্তন করার দরকার নেই। যদি বলো কেন স্যার দরকার নেই, কারণ এইটা এই দুটো রেশিওতে আছে। আর তুমি যদি বলো স্যার A' B' C' দেবো, তো আলটিমেটলি A' এর জায়গায় ধরো
2a হয়ে যাবে বা 2b হয়ে যাবে, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিস হয়ে যাবে, খালি চেঞ্জ কি হবে? এই কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা কিছু একটা দিয়ে দিই, ডি ড্যাশ। তাহলে দুটো প্লেন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? তাদের শুধুমাত্র কনস্ট্যান্ট পার্টটা আলাদা, বাকি একই। এবার এই ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের অঙ্কে আসবে। আমার কথাটা বুঝতে পেরেছো? দুটো প্লেন যে প্যারালাল হবে, সেই দুটো প্লেন প্যারালাল হওয়ার কন্ডিশন কিন্তু খুব সিম্পল। যে দুটো প্লেন প্যারালাল কি করে বুঝছি? দুটো প্লেন প্যারালাল বোঝার উপায় হচ্ছে যে তাদের ডিআরএস গুলো রেশিওতে আছে, তার মানে ডিআরএস গুলোকে পরিবর্তন করার দরকার নেই, শুধুমাত্র তাদের কনস্ট্যান্ট পোর্শনটাকে, এ বি সি এগুলোকে পরিবর্তন করার দরকার নেই, অনলি তাদের কনস্ট্যান্ট পোর্শনটাকে পরিবর্তন করলেই চলবে। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? ওকে, অঙ্ক করাই, ব্যাস হয়ে গেছে। যা শেখার শিখিয়ে দিয়েছি, এবার অঙ্ক। এর আগের দিন দেখবে কিছু অঙ্ক করিয়েছি, আজকে আরো কিছু অঙ্ক করাবো, এক এক করে সব অঙ্ক করবো, ঠিক আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন, এবার খুব তাড়াতাড়ি আজকে স্পিডে অনেকগুলো অঙ্ক করাবো। ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। তোমাদের কাজ হচ্ছে শুধু এই অঙ্কই করা, প্লেনের ইকুয়েশন বের করা। যত ধরনের ইকুয়েশন আছে সব আলোচনা করে দিয়েছি আমরা এর আগের লেকচারগুলোতে। সমস্ত ধরনের ইকুয়েশন, ফর্মুলা, এগুলো সব মনে রাখতে হবে এবং ইকুয়েশন অফ দ্য প্লেন বের করতে হবে কন্ডিশনগুলো দেখে। সেই কন্ডিশনগুলো দেখা হচ্ছে তোমাদের কাজ। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, পয়েন্টটা হচ্ছে 1 2 -3। অ্যান্ড প্লেনটা বলছে নর্মাল, প্লেনটা কার সাথে নর্মাল বা কার সাথে পারপেন্ডিকুলার? টু দ্য স্ট্রেট লাইন। তাহলে কেউ বলতে পারবে প্লেনটা যদি কোনো একটা স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়, ধর একটা প্লেন, হ্যাঁ যে কোনো একটা প্লেন, ভালো করে বোঝার চেষ্টা করো, যে কোনো একটা প্লেন, ছবি আঁকলে জিনিসটা কি ক্লিয়ার হয়ে যায়। আমি সবসময় ছবি এঁকে পড়াই এবং নিজেও ছবি এঁকে বুঝি। যত তুমি ছবি আঁকবে তত ক্লিয়ার হবে। তাহলে এটা একটা প্লেন, ওকে। এই প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো? 1 2, বলো কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 1 2 -3, ধরো 1 2 -3 প্লেনের উপর আছে। আর কি বলছে? অ্যান্ড বলছে এই প্লেনটা নর্মাল টু দ্য স্ট্রেট লাইন, এবং একটা স্ট্রেট লাইনের সাথে নর্মাল। কোন স্ট্রেট লাইন? জয়নিং দ্য পয়েন্টস, জয়নিং দ্য পয়েন্টস। কোন পয়েন্টগুলো? -1 3 4 অ্যান্ড 5 2 -1। খুব সুন্দর অঙ্ক। কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে একটা প্লেন, এই যে প্লেন 1 2 -3 দিয়ে পাস করছে, আর কার সাথে পারপেন্ডিকুলার? প্লেনটা, এই যে প্লেনটা পারপেন্ডিকুলার, এই লাল কালির লাইনটা। এই লাল কালির লাইনটা আবার কি? লাল কালির লাইনটা বলছে দুটো পয়েন্টকে জয়েন করছে। কোন দুটো পয়েন্ট? একটা হচ্ছে -1 3 4, আর আরেকটা হচ্ছে বলো 5 2 -1। কেউ কি বলতে পারবে কি করে প্লেনের ইকুয়েশন বের করবো? সবার প্রথমে প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে চেক করো, বলো। কোনো একটা পয়েন্ট x1 y1 z1 দিয়ে যদি কোনো একটা প্লেন পাস করে, তাহলে তার ইকুয়েশন কত হয়? এর আগের a দিনও ইন্টু করেছি। এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস b ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস c ইন্টু। তাহলে লেট, ঠিক বলছো, বলেছ ভালো, কোনো অসুবিধা নেই, বলতে থাকো, একদম নির্দ্বিধায় বলো, যখন শিখবে তখন বলতে হবে। লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু, প্রত্যেকে বলো, কোনো অসুবিধা নেই, শিখে নাও। এই যে ধরে 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 শেখাচ্ছি, সময় দিয়ে শেখাচ্ছি, এত সময় দিয়ে কেউ শেখাবে না, 20 মিনিটে প্লেন শেষ করে দিতে পারতাম। কিন্তু এই সময়টা যে দিচ্ছি, এটা তোমাদের বেসটা তৈরি করে দেবে, যার ফলে জীবনেও আর 3D নিয়ে সমস্যা হবে না। জিজ্ঞেস করো সিনিয়রদেরকে, আমি যখন 3D পড়াতাম না, তখন দুটো করে পেপার থাকতো বলে আমি একটা পেপার পড়াতাম, তোমাদের অ্যালজেব্রাটা আমি পড়াতাম, 3D 2D অন্য স্যারকে দিতাম, যে এগুলো সহজ জিনিস, এগুলো পারবে। থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করো না, অর্ধেকের বেশি কিছু জানে না। ওদেরকে এখন পোলার ইকুয়েশন বোঝাতে হচ্ছে, সব বড় বড় ছেলে মেয়েদেরকে এখন পোলার ইকুয়েশন বোঝাতে হচ্ছে। কোন পোলার ইকুয়েশন? যে আচ্ছা একটা স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশন কি হয়, একটা সার্কেল কি হয়, সার্কেলের যদি পোল, যদি সার্কেল দিয়ে মানে সার্কেলের উপর থাকে, ইনিশিয়াল লাইন যদি সেন্টার দিয়ে যায়, কিচ্ছু জানে না। আবার তোমাদের মতোই ওদেরকে সব বোঝাতে হচ্ছে। তোমাদেরকে তো শেখাচ্ছি, তোমাদেরকে তো এখন শেখানোটা উচিত, কারণ তোমরা জানবে না, স্বাভাবিক। কিন্তু ওরা তো পড়ে নিয়েছে একবার, ওরা তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সব এগুলো পড়ে নিয়েছে, তারপরে বলছে স্যার এগুলো কিচ্ছু জানি না, কিচ্ছু পড়ায়নি, কিছু বুঝতেই পারিনি। তো এই ধরনের জিনিসগুলো, যে 3Dর ক্ষেত্রে একই সমস্যা, ওদেরও একই সমস্যা, 3D কিচ্ছু কনসেপ্ট নেই। না ডিসিএস ডিআরএস সব বলছে স্যার 11 12 পড়েছিলাম, তখনও ভালো করে শিখিনি, তারপর স্যার কি হলো এখন কিছু জানি না। তাহলে এই 3D 2D যদি না বুঝতে পারো, তাহলে জীবনে কোনোদিন ম্যাথমেটিক্স শিখতে পারবে না। উইদাউট জিওমেট্রি ম্যাথমেটিক্স শেখাই যায় না, তুমি তো কল্পনাই করতে পারবে না তুমি কি করছো। তাহলে তুমি খালি কয়েকটা ফর্মুলা শিখে দিয়ে 11 12 মতো অঙ্ক করবে,
কিন্তু বাস্তবে যে কি হচ্ছে, কে কোথায় ঘুরছে, কে কি করছে, এই যে সারফেস যখন জেনারেট করবো, সারফেস কি করে জেনারেট করতে হয় জানো? একটা স্ট্রেট লাইন এভাবে ঘুরবে, ঘুরবে এভাবে নিয়ে একটা সারফেস তৈরি করবে। বোঝাতে পারলাম না? সারফেস মানে কি? একটা কোণ, ধরো একটা কোণ, ভালো করে বোঝার চেষ্টা করো। এই ধরনের জিনিসপত্রগুলো শেখাতে হয়, এগুলো সব 3D জিআইএফ ফাইল দিয়ে শেখাবো। এটা একটা ফিক্সড পয়েন্ট, একটা কোণ তৈরি করছি, কি করে কোণ তৈরি করে ছোটবেলা থেকে তো শিখে নিচ্ছি। এটা কোণ, কোণ তৈরি হয় কি করে? জানো কিভাবে তৈরি হয়? গ্রামের বাড়িতে চলে যাবে, দেখবে যারা মাটির কাজ করে, দেখবে এইভাবে ঘোরাচ্ছে, এইভাবে ঘোরাচ্ছে একটা লাইনকে। লাইন ঘোরাতে 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 ঘোরাতে, বুঝতে পারছো না? কোণ তৈরি হচ্ছে। 3D তে ভাবো, 3D তে গোল গোল করে ঘুরছে। রাইট সার্কুলার কোণ ওটাকে বলা হয়, গোল গোল করে ঘুরছে। এই যে এরকম হলো, এবার গোল গোল করে ঘুরছে, বুঝতে পারছো? কোণ তৈরি হয়ে যাবে। তাহলে তুমি যদি 3D স্ট্রেট লাইন না জানো, কে ঘোরাচ্ছে? এই যে স্ট্রেট লাইনটাকে ঘোরাচ্ছে এইভাবে, এইভাবে ঘোরাচ্ছি, স্ট্রেট লাইনটাকে ঘোরাচ্ছি, কোণ তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে না? স্ট্রেট লাইনটাকে ঘোরাচ্ছি, কোণ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। কিভাবে হবে? এইভাবে হবে কোণ তৈরি। তো এই জিনিসপত্রগুলো, এগুলো বইয়ে থাকবে না। এইভাবে ঘোরাও, স্ট্রেট লাইনটাকে ঘোরাও, তৈরি হয়ে যাবে। বুঝতে পারলে না? যদিও ছবিটা আমার, যাই হোক, একদম রাইট সার্কুলার হলো না, কিন্তু এইভাবে যদি তুমি ঘোরাও, এই যে দেখো, ঘোরাচ্ছি 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 ঘোরাচ্ছি, বুঝতে পারছো? এই যে ঘোরাচ্ছি, দেখো কিভাবে ঘোরাচ্ছি, এই ঘোরানোগুলো দেখো দেখো। এরকম ভাবে তুমি একদম একই অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, এরকম একটা ফিক্সড লাইন থাকবে। একটা ফিক্সড লাইন এরকম থাকে, মাঝে মাঝে একটা ফিক্সড লাইন থাকে, সেটাকে বলে অ্যাক্সিস। এগুলো সব শেখাবো। যদিও আমার ছবিটাতে এইদিকে বেশি বেঁকে গেছে, এটা বেশি বেঁকে গেছে, এটাকে বেশি বাঁকানো উচিত ছিল না। একই অ্যাঙ্গেল থাকবে, একই অ্যাঙ্গেলে ঘোরাতে হবে তোমাকে। একই অ্যাঙ্গেলে তুমি যদি ঘোরাও, সব আমাদের সিলেবাসে আছে এগুলো। এই তো কদিন পরই আছে। এইভাবে তুমি যদি ঘোরাতে থাকো, একই অ্যাঙ্গেলে তুমি ঘোরাচ্ছ এটাকে নিয়ে, এই ফিক্সড করে নিয়ে, এবার তুমি ঘোরাতে থাকো এইভাবে, দেখবে তোমার কোণ তৈরি হচ্ছে, সিলিন্ডার তৈরি হবে। কোণ তৈরি হবে, সিলিন্ডার মানে চকের মতো জিনিসটা যেটা। তো এগুলো সব শিখতে হবে। তো এগুলো সব মানে, এগুলো যদি তুমি 3D কনসেপ্টই না থাকে, তাহলে এইভাবে দেখবে, ঘোরাবে যখন, ঘোরাবে যখন, এইভাবে ঘুরে যাবে। এই একটা লাঠি, একটা লাইন, সেটা একটা অ্যাঙ্গেল করে এই ফিক্সড পয়েন্ট দিয়ে ঘুরবে, ঘুরবে, ঘুরতে 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 একটা কোণ তৈরি করছে। তো এইভাবে জিনিসপত্রগুলো যদি না বোঝো ছোটবেলা থেকে, তাহলে পরবর্তীকালে কি হবে? শুধু কোণের ইকুয়েশনই মুখস্থ রাখতে পারবে, আর বলবে স্যার কোণ এরকম হতো, ওরকম হতো, আর কোণের ছবি জানি, কিন্তু কোণটা তৈরি হয় কি করে, কোণের উৎপত্তি কি করে, সেটা তো বুঝতে পারবে না। এগুলো সব শিখতে হয়, এগুলো সময় দিতে হবে, এমনি এমনি হবে না। এবং এবং বুঝতে হবে নিজেকে। আর তুমি যদি বলো না স্যার আমরা শুধুমাত্র কয়েকটা অঙ্ক করে ছেড়ে দেবো, সিলেবাস কমপ্লিট, পরীক্ষাতে ভালো নম্বর, সেটা হওয়া যায়, কোনো অসুবিধা নেই। যাই হোক, তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, বলো পাসিং থ্রু 1 2 - 3, বলে ভালো সবাই, কি হবে? ইজ বা বি কি হবে? কে বলছিল একটু আগে? সোমনাথ বলছিল, অন্য কেউ বলো এবার। এ ইন্টু, কোন পয়েন্ট দিয়ে পাস এক্স করছে? মাইনাস ওয়ান। ওয়ান এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ভেরি নাইস। বি ইন্টু, বি ইন্টু ওয়াই মাইনাস টু বাহ। সি আর ইন্টু, সি ইন্টু জেড প্লাস থ্রি। ইকুয়াল টু কত? জিরো। যেখানে এবিসি কি, কে বলতে পারে? প্লেনের, ডিআর আবার নর্মাল প্লেনের ডিআরএস, নর্মাল নর্মালের ডিআরএস প্লেনের নর্মালের ডিআরএস। প্লেনের ডিআরএস বলাই যাবে না, মাথা মাথা ফাটিয়ে দিব সব প্লেনের ডিআরএস বললে। একদম প্লেনের নর্মালের ডিআরএস। আমি এর আগে প্রথম দিন থেকে বলছি, প্লেনের ডিআরএস হয় না। ডিআরএস কার হয়? আর স্ট্রেট লাইনের ডিআরএস হয়। প্লেন কি একটা স্ট্রেট লাইন? তুমি যে মাটিতে বসে আছো, মেঝেতে বসে আছো, সেটা একটা স্ট্রেট লাইন না। অনেকগুলো স্ট্রেট লাইন দিয়ে প্লেন তৈরি করা যায়, সেটা আলাদা ব্যাপার। অনেকগুলো স্ট্রেট লাইনকে, তোমার যদি জীবনে প্রচুর সময় থাকে, তুমি যদি কোনো কাজকর্ম না থাকে, তাহলে মেঝের মধ্যে স্ট্রেট লাইন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন আঁকতে থাকো, আঁকতে 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 এক ঘন করে দাও, দেখবে একটা প্লেন হয়ে যাচ্ছে। এটা হতে পারে। অনেকগুলো স্ট্রেট লাইনকে দিয়ে আমি প্লেনকে জেনারেট করতে পারি, সেটা বাস্তব কথা। কিন্তু একটা প্লেনের কোনদিন ডিআরএস থাকে না, প্লেনের নর্মালের ডিআরএস। তাহলে এবার দেখি, এ বি সি বের করবো, তাহলেই তো হয়ে গেল। দেখো, প্লেনের ইকুয়েশন বের করতে গেলে এ বি সি, এই তিনটে জিনিস যদি বের করে নিতে পারি, বাকি আর কোনো কিছু নেই। তাহলে এবিসি বের করতে গেলে প্লেনের নর্মালের ডিআরএস বলো। প্লেনের নর্মালের ডিআরএস, প্লেনের নর্মালের দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, দুটো পয়েন্ট দিয়ে যদি কোনো স্ট্রেট লাইন পাস করে, তাহলে তার নর্মালের, তার ডিআরএস কত হয়? বুঝতে পারলে না? হোয়ার এবিসি আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। লিখবে, যেভাবে লেখাচ্ছি সুন্দরভাবে লিখবে। যদিও আমি লেখাতে খুব একটা বেশি জোর দিই না, কিন্তু বুঝতেই পারছো কিছু টিচার আছে যারা অর্ধেকের বেশি জিনিসপত্র বোঝে না, কিছু জানে না, তারা কেটে ফেটে দেবে। আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, তাহলে প্লেনের যে নর্মাল তার ডিআরএস। এবার বলো দেখি, প্লেনের নর্মালের ডিআরএস বের করো। প্লেনের নর্মালের লাল কালি দিয়ে ছবিটা এঁকে নিয়েছি। প্লেনের নর্মালের ডিআরএস কত? প্লেনের নর্মালটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? দ্য নর্মাল টু দ্য প্লেন পাসিং থ্রু, হ্যাঁ, কোথা দিয়ে পাস করছে? -1 3 4 নাকি? আরেকটা দুটো পয়েন্ট, একটা -1 3 4, আরেকটা পয়েন্ট কত? 5 2 5
x2 - 1, তাহলে দেন দ্য নর্মাল অফ দ্য প্লেন পাসিং থ্রু এত, সো দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, বলো বলো। দুটো পয়েন্ট দিয়ে পাস করলে শেখায়নি এর আগে? x1 y1 z1, আর x2 y2 z2, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করলে, বা a1 দিয়ে করিস না, আমি কি ভুলে গেছি কি দিয়ে করেছি। যাই হোক, তো বলো কি হয়ে করেছিলাম, ডিআরএস কত হবে, x2 - x1 y2 - y1 z2 - z1, আর ডিসিএস কত, বাই রুট ওভার ওই যে ওদের মধ্যবর্তী দূরত্বটা হয়ে যায়। তাহলে আমার এখানে ডিআরএস বের করতে হচ্ছে, তাহলে ডিআরএস কত হবে, বলো কত হবে? 5 মাইনাস অফ -1, তারপর বলো 2, 6 -1 ঠিক আছে, 2 - 3, তারপরে বলো -1 -4, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করে, 6, বলো না শাগনিক, -1 -5। তাহলে ডিআরএস বেরিয়ে গেল। এবার বলো প্লেনের যে নর্মাল তার ডিআরএস যদি বেরিয়ে যায়, তাহলে দুটো পদ্ধতি। আমি ডিরেক্টলি এবিসি এর জায়গায়, কারণ আমি এত সময় নষ্ট করতে পছন্দ করি না, আমি ডিরেক্টলি বলি এ এর জায়গায় 6 বসাও, বি এর জায়গায় -1 বসাও, আর সি এর জায়গায় -5 বসাও। কিন্তু যদি বলো স্যার গ্রামাটিক্যালি হচ্ছে, যেহেতু এবিসিটা প্লেনের ডিআরএস এর নর্মাল, আবার এটাও প্লেনের ডিআরএস এর নর্মাল, এবার প্লেনের ডিআরএস মানে কি, মানে প্লেনের নর্মালের ডিআরএস, সরি ভুল বললাম, এবিসি হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস, আবার 6 - 1 - 5 এটাও প্লেনের নর্মালের ডিআরএস। প্লেনের নর্মাল তো আর এক হয় না, আলাদা হতেই পারে। যেমন প্লেনের নর্মালকে যদি বলো স্যার আমি এই নর্মালটা নিব, আপনি কালো কালির লাল কালির নর্মাল নিয়েছেন, আমি কালো কালির নর্মাল নিব। তো তার ফলে যেটাই নর্মাল হোক, ডিআরএস গুলো কি হয় বলো, দুটো স্ট্রেট লাইনের ডিআরএস কি হয় সবসময়, যদি তারা প্যারালাল হয় তাহলে তাদের ডিআরএস কি হয়, রেশিও রেশিওতে আকারে থাকে। থাকে স্যার। তার ফলে আমরা কি করি, যদি একদম গ্রামাটিক্যালি বলো, গ্রামাটিক্যালি ঠিক হতে গেলে তাহলে প্লেনের নর্মালের ডিআরএস একবার ধরেছি এ, একবার ধরেছি বি সি, আর আরেকবার কত পেয়েছি আমরা বলো, 6 -1 আর -5 ইকুয়াল টু কে ধরে নিবে। তার ফলে এখান থেকে হয়ে যাবে 6 কে, এখান থেকে হয়ে যাবে -কে, আর এখান থেকে হয়ে যাবে -5 কে। তার ফলে এখানে এবার বসাও, এই যে এটা যদি এক নাম দিই, তাহলে এক থেকে বলো এ এর মান বসাও, 6 কে বসাও। 6 কেটা না লাস্টে আলটিমেটলি না চলে যায়, বাদ হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে 6 × x - 1 প্লাস বি এর মান বসাও, -কে, -1, কে এটাকে বাদ দিয়ে দিলাম, কেন, কারণ আলটিমেটলি ডান দিকে জিরো আছে, কে বাদ দিয়ে দিব, আর সি এর মানটা বসাও, -5 কে, তাহলে কে এটাকে বাদ দিয়ে দিলাম, হবে, চলবে? আর যদি বলো স্যার একই তো জিনিস করলেন, হ্যাঁ ওইগুলো একই জিনিস, কিন্তু আমরা বলি কি 6 এখানে বসিয়ে দাও, এ এর জায়গায় 6, বি এর জায়গায় -1, সি এর জায়গায় -5, তাহলে আর খাটনি নেই, এ বারবার করে আবার এই লাইনটা লিখবে আননেসেসারি, কারণ এটা সবাই জানে, সবাই বোঝে। এবার যদি তোমাদের পরীক্ষা থেকে কেউ কেটে দেয়, ভাই আমার কিছু বলার নেই, কারণ গ্রামাটিক্যালি এটা এর জায়গায় বসানো যায় না, এটা ক্যালকুলেশন করে বসানো যায়। এবার কেউ যদি বলে আমি স্টেপটা জাম্প করব, আমি লিখবো না, আমি তো বুঝতেই পারছি স্যার রেশিওতে আছে, তার রেশিওতে থাকলে এখানে ডান দিকে জিরো আছে, তার ফলে স্যার এটা বসানো যাবে না, অবশ্যই বসানো যাবে, কোনো অসুবিধা নেই। তার ফলে আমরা এই এ এর জায়গায় 6, বি এর জায়গায় -1, আর সি এর জায়গায় -5 বসিয়ে দেবো, কারণ আবার আননেসারি এগুলো করার দরকার নেই। ওকে, বলো তাহলে এখান থেকে প্লেনের ইকুয়েশন কত হবে, 6x -y - 5z, আর এখান থেকে ক্যালকুলেশন করো, এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ক্যালকুলেশন করে বলো না কত হচ্ছে, বলো না কেউ, দেখো না কত হচ্ছে, -15 +2 আর -6 কত হচ্ছে দেখো, ঠিক আছে, -19, তাহলে এদিকে নিয়ে চলে আসছে +19, তাহলে এটাই হচ্ছে ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন। তাহলে এই যে প্লেনটা, যে প্লেনটা আমরা ছবি এঁকেছিলাম, সেই প্লেনের ইকুয়েশন এইটা, বোঝাতে পারলাম? পারবে প্লেনের ইকুয়েশন বের করতে পারবে, যে জিনিসপত্রগুলো শেখাচ্ছি, যে জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো কি বোঝাতে পারছি না বোঝাতে পারছি না, বুঝতে পারছো না পারছো না? তাহলে এইভাবে কিন্তু এক একটা করে অঙ্ক আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দিচ্ছি আরো অঙ্ক, 2 নম্বর, খুব সুন্দর সুন্দর সব অঙ্ক আছে, এগুলো একটা একটা করে দিই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ওকে, থ্রু, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু 2 0 - 1, কোথা দিয়ে পাস করছে, 2 0 - 1 দিয়ে, হয়ে গেল তাহলে। আর প্লেনটা বলছে পারপেন্ডিকুলার, যখনই বুঝবে প্লেন কখনই পারপেন্ডিকুলার বা কিছু দিয়ে দেবে না, তাহলেই বুঝবে যে যদি স্ট্রেট লাইন দিয়ে দেয়, তাহলে প্লেনের সঙ্গে যে স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার আসলে কি, সেটা প্লেনের সঙ্গে যেই স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার আসলে কি বলো, নর্মাল।
সেটাই হচ্ছে প্লেনের নর্মাল। তাহলে বলছে পারপেন্ডিকুলার টু দ্য লাইন, একদম আগের অঙ্কটাই, যা ডিআরএস 3, 4, -2, ব্যাস পরিষ্কার কথা। তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন, হ্যাঁ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, তাহলে সেই প্লেনের ইকুয়েশন বের করতে হবে। এই যে প্লেনটা দেওয়া আছে এই প্লেনের ইকুয়েশন বের করতে হবে। এই প্লেনের ইকুয়েশন যে বের করব, তো এই প্লেনটা বলছে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, কোন একটা পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে, সেই পয়েন্ট দিয়ে পাস করছে, পয়েন্টটা আগের মতো করে 2, 0, -1 এই পয়েন্ট দিয়ে পাস করছে। আর প্লেনের একটা নর্মাল আছে, সেই নর্মালের ডিআরএস বলে দিয়েছে। আগের বার নর্মালের ডিআরএস বের করলাম, এবার বলে দিয়েছে এটা ধরো প্লেনের নর্মাল, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। আগের বার প্লেনের নর্মালের ডিআরএস কি করে বের করলাম, প্লেনের নর্মালটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, সেই দুটো পয়েন্ট থেকে ডিআরএস বের করলাম। আর এবার বলছে অত খাটনি নেই ভাই, দুটো ডিআরএস, প্লেনের নর্মালের ডিআরএস বলে দিয়েছে কত, এর ডিআরএস কত, 3, 4, -2। কে বলতে পারে? এক লাইনে ছেলেমেয়েরা ওই অঙ্ক করে যায় জানো, এক লাইনে। এক লাইনে কি করে করে জানো? স্যার অ্যান্সার হবে 3x + 4y - 2z = 8। কি করে করলে? লেট, স্যার ওই মানগুলো খালি এ বি আর সি এর জায়গায় হ্যাঁ বসিয়ে দিয়েছি। বলছে এইগুলো হচ্ছে এবিসি, আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে, a × x - x, এক লাইনে করে দেয়। ঠিকই বলছি, একদম সাগ্নিক যেভাবে করছে সবার এটা পারা উচিত। এরপর দেখবে বলবে স্যার এইগুলো প্লেনের ইকুয়েশন, এত কিছু খাটবই না। সত্যি খাটতে হয় না, আমাদের যেরকম এক লাইন লাগে আমরা একটা লাইনে করে দেবো, একদম দেখে একটা লাইন, খালি ক্যালকুলেশনের জন্য আরেকটা লাইন। লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, তবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরে করাচ্ছি। এই যে এর মান কত বলো, এ কি, হোয়াট ইজ আওয়ার এ, আমি এ লিখবই না, আমি এখন তোমাদের বোঝানোর জন্য এ লিখছি, কিন্তু এ কি, এ হচ্ছে প্লেনের নর্মালের ডিআরএস, প্লেনের নর্মালের ডিআরএস জেনে গেছি 3 x ডিআরএসটা। যাই হোক, তাহলে a × x- কত হবে গো? কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 2। তারপর বলো b × y - 0 প্লাস c × z+1 = 0, ওয়ার কে বলতে পারে এবিসি কি, আর দ্য ডিআরএস অফ দি নর্মাল টু দ্য প্লেন, প্লেনের নর্মালের সাথে ডিআরএস। এবার বলো এখানে কি দেওয়া আছে, ইট ইজ গিভেন দ্যাট কি দেওয়া আছে, a/3, মানে প্লেনের নর্মালের ডিআরএস দেওয়া আছে। তো প্লেনের নর্মাল মানে কি, অনেকগুলো নর্মাল হতে পারে, তো ডিআরএস এই জন্য প্যারালাল হয়, ডিআরএসটাকে সমান ধরা ঠিক না গ্রামাটিক্যালি। b/4 আর c/-2 হলো। তাহলে এখান থেকে এ বি সি এর মানটা বসালে এক থেকে বলো, আর কেফ এ ধরবো না, একবারে বোঝা যাচ্ছে, ওই আলটিমেটলি একই হবে, কেফ এ কেটে যাবে। তাহলে এক থেকে বলো এ এর মান কত বসাবো সাগ্নিক, 3। বি এর মান কত বসাবো, 4। আর সি এর মান কত বসাবো, -2। তাহলে ক্যালকুলেশন করে বলো এখান থেকে কত হচ্ছে বলো। কে বলছিলে একটা জানো, 3x + 4y, তারপর -2z, আর এখানে ক্যালকুলেশন করে বলো তো কত আসছে এখানে, -6 আর -2 কত হচ্ছে, -8 নাকি, এখানে 8 হবে, ঠিক বলছি? ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন। শিখতে পারলে? বোঝাতে পেরেছি? একদম সোজা জিনিস। আচ্ছা নেক্সট, আরেকটা দিই তাহলে এরকম, দেখো এবার পারবে, এবং সত্যি বলছি এরপর ভালো লাগবে, মানে প্লেনের ইকুয়েশন বের করতেও ভালো লাগবে, ঠিক আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। এই যে একটা একটা করে অঙ্ক করাচ্ছি, বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া থাকবে, এবং ভালো লাগবে, বেশ মনে হবে যে স্যার নিজে থেকে পারছি, কোনো বইয়ের দরকার নেই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট, হ্যাঁ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট, কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 1, 2, 3, 1, 2, 3 চলবে, অ্যান্ড প্যারালাল টু, দেখো এবার এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, প্লেনের নর্মালের ডিআরএস গুলো যে কোনো উপায়ে বলা আছে বা বলে দিচ্ছে, এবার ওরকম কিছু বলছে না, এবার বলছে যে প্লেনটা পাস করছে 1, 2, 3 দিয়ে, আর প্লেনটা হচ্ছে প্যারালাল টু জেড ও এক্স প্লেন। কে বলতে পারে? এর আগের দিন করেছিলাম জেড ও এক্স প্লেন, মনে পড়ছে? জেড ও এক্স প্লেন মানে কোনটা? স্যার y = 0। y = 0, এবার y = 0 সঙ্গে প্যারালাল, কে বলতে পারে? কেউ যদি y = 0 সঙ্গে প্যারালাল হয়, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন আগে বলো, দ্য ইকুয়েশন অফ জেড ও এক্স প্লেনের ইকুয়েশন কত, দ্য ইকুয়েশন অফ জেড ও এক্স, বা এক্স ও জেড ও বলতে পারো, যেটা ইচ্ছে।
তাহলে এক্সো জেড প্লেন মানে বোঝাতে পারছি, থ্রিডি তে ছবিটাকে বোঝাতে পারছি যে এক্সো জেড প্লেন মানে কোনটা হবে। এক্সো জেড প্লেন মানে কোনটা হবে বুঝতে পারা যাচ্ছে। যাই হোক, ওইদিকে ওই যে এক্স আর জেড যেদিকে আছে এই দিকে, মানে সরি, এক্স আর জেড, এক্স ওয়াই জেড, এই তো বিষয়টা, তিনটে জিনিস, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। কোন প্লেনটা হবে, এক্সো জেড কোনটা হবে? এই এটা স্যার দিকের, বাঁ দিকে। বাঁ দিকের, এই দিকে। তাহলে এই যে প্লেনটা আছে এই প্লেনের সঙ্গে কেউ যদি প্যারালাল হয়, এই প্লেনের সাথে প্যারালাল, এই যে প্লেনটা আছে এর সাথে যদি কেউ প্যারালাল হয়, বোঝাতে পারছি, এর সাথে প্যারালাল, ছবি আঁকারও দরকার নেই, এগুলো ছবি না এঁকে এমনি হয়ে যায়। এই এক্সো জেড প্লেনের সাথে প্যারালাল, দেখো মোটামুটি আমি ছবিটা যেটা আঁকছি বুঝতে পারছো? তাহলে এক্সো জেড এর প্লেনের সাথে প্যারালাল, এই যে এটা হচ্ছে এক্সো জেড প্লেন, এই প্লেনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো। এক্সো জেড প্লেনের ইকুয়েশন কত? ওয়াই ইকুয়াল টু জিরো। এবার কে বলতে পারে দুটো প্লেন প্যারালাল হলে, আমি কি বলেছিলাম একটু আগে, একটা বক্স করে দিয়েছিলাম, বলেছিলাম দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে বলো কি হয়, খালি তাদের চেঞ্জে কি হয়? স্যার শুধু ডিটা চেঞ্জ হবে। শুধু ডিটা চেঞ্জ হবে। তাহলে কে বলতে পারে যে ওয়াই ইকুয়াল টু জিরো তার সাথে যদি কেউ প্যারালাল হয়, তাহলে দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু ওয়াই ইকুয়াল টু জিরো, মানে যেটা এক্স প্লেনের সাথে প্যারালাল সেটা কি হবে, ওয়াই ইকুয়াল টু জিরো ছিল। এবার জিরোটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর ওখানে কেন জিরো ছিল জানো, এটা অরিজিন দিয়ে যাচ্ছিল ওই প্লেনটা। কিন্তু লাল কালির প্লেনটা কি অরিজিন দিয়ে যাবে? তার সাথে প্যারালাল যেটা লাল কালি দিয়ে এঁকেছি অরিজিন দিয়ে যাচ্ছে, দেখো এটা দূরে না সরে না আছে, স্যার, মানে থ্রি যাচ্ছে না। তে বুঝতে পারছো, থ্রি তে হচ্ছে ওই প্লেনটা যেটা আছে এটা তার সাথে প্যারালাল দূরে সরে আছে। তাহলে এটা কি হবে, ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা ডি বলতে পারো, কে বলতে পারো, এটা তোমার চয়েস। আর বাকি কিন্তু কিছু চেঞ্জ হবে না। তুমি যদি বলো স্যার এক্স আর ওয়াই কেন নিলেন না, না এখানে এক্স আর ওয়াই এর ডিসিএসটা জিরো, তার ফলে কিন্তু এখানে কিন্তু, বা ওয়াই এক্স আর ওয়াই এর ডিআরএসটা জিরো, তার ফলে কিন্তু ওটা হবে না, শুধুমাত্র এইটা হবে। এবার বলো কে এর মান কি করে বের করব, বলতে পারছে না। এই যে কে, এই আননোনটা আছে তো, সেটা কি করে বের করব? এই প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? স্যার রেশিও করে প্যারালাল আছে যেহেতু। না, না, রেশিও করে না, প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, অলরেডি তো প্যারালাল করেই দিয়েছি। এখানে আর কি করবো, এখানে তো করেই দিয়েছি প্যারালাল, এখানে আর কিছু করার নেই, এখানে তো প্যারালাল করাই আছে। এর এক্স ডিআরএস জিরো, এর এক্স ডিআরএস জিরো, এর ওয়াই ডিআরএস ওয়ান, এর ওয়াই ডিআরএস ওয়ান, এর জেড ডিআরএস জিরো, এর জেড ডিআরএস, এটা এটা করা আছে রেশিও, এটা আর করা নেই, এটা এইভাবেই আমরা প্যারালাল ওয়াই ইকুয়াল টু কে নিয়েছি। তাহলে কে এর মান কি করে বের করবো, প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এই লাল কালির প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো, লাল কালির প্লেনটা যেটা কালো কালির প্লেনের সঙ্গে প্যারালাল সেটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? ওয়ান টু থ্রি। তাহলে যেহেতু প্লেনটা ওয়ান টু থ্রি দিয়ে পাস করেছে, তাহলে এক্স এর মান ওয়ান, এক্স নেই বাদ দাও, ওয়াই এর মান দুই, তাহলে ওয়াই এর মান দুই, জেড এর মান বাদ দাও, তাহলে কে এর মান কত হচ্ছে? দুই। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন কত হবে? বুঝতে পারলে না নাকি, অঙ্কটা কঠিন মনে হলো? তাহলে রিকোয়ার্ড প্লেনের ইকুয়েশন কত হবে? কে এর মান যদি দুই হয়ে যায় তাহলে রিকোয়ার্ড প্লেনের ইকুয়েশন কত হবে বলো, ঝট করে বলো কেউ। ওয়াই ইকুয়াল টু 2। ওয়াই ইকুয়াল টু টু, এইটা হবে আমাদের রিকোয়ার্ড প্লেন, এইটা হবে ওয়াই ইকুয়াল টু টু, লাল কালির প্লেনটা হবে ওয়াই ইকুয়াল টু টু। সোজা কথা মনে রাখবে যে প্যারালাল হলে শুধু কনস্ট্যান্ট পার্টটা চেঞ্জ হয়, প্যারালাল হলে আর কিচ্ছু না। তাহলে এই প্লেনটা ছিল ওয়াই ইকুয়াল টু জিরো, এক্সো জেড প্লেন, এক্সো জেড প্লেন ছিল ওয়াই ইকুয়াল টু জিরো, তার সাথে প্যারালাল লাল কালির প্লেনটা, তাহলে ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টটা কি করে বের করবো? কারণ দেখো লাল কালি মানে যে ওয়াই ও জেড এর সাথে যদি প্যারালাল হয়, তাহলে প্যারালালটা শুধু লাল কালি কেন, প্যারালালটা তো নীল কালির প্লেনটাও হতে পারে। আমি যদি এই প্লেনটাও ধরি এখানে, এটাও তো প্যারালাল। আমি যদি এরকম একটা প্লেন ধরি, হ্যাঁ, সেটা কি এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হচ্ছে, এক্স ও জেড এর সাথে প্যারালাল হচ্ছে না? এটাও তো এক্স ও জেড এর সঙ্গে প্যারালাল। তাহলে তুমি কি করে গ্যারান্টি দিবে যে কোন প্লেনটা হবে? এরকম বিভিন্ন প্লেন আছে, ধরো এক্স ও জেড এর সাথে প্যারালাল, ধরো নীল আছে, লাল আছে, আরো তুমি হাজার হাজার প্যারালাল প্লেন তুমি পাশাপাশি রাখতে পারো। তাহলে এবার কি করে বুঝবো যে ওটা এক্স্যাক্টলি ওই প্লেনটাই হবে? আমার একটা কন্ডিশন চাই, কোন পয়েন্ট দিয়ে পাস করছে। এবার যদি বলি ওয়ান টু থ্রি দিয়ে পাস করছে, ওয়ান টু থ্রি দিয়ে পাস করছে, তখন কিন্তু ফিক্সড হয়ে গেল প্লেনটা। বোঝা গেছে? ক্লিয়ার? হয়েছে না হয়নি, কেউ বলছে না ক্লিয়ার, না ক্লিয়ার না? বলতে হবে তো যে হ্যাঁ স্যার ক্লিয়ার, বা কারো যদি ক্লিয়ার না হয় বলতে হবে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়নি, আরেকবার বলুন। তো এই জিনিসগুলো না বলে তো বুঝতে পারবো না। ওকে, 4 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে?
স্যার, বলো। বলি যে মানে ওই 1 নম্বর আর 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে তো ডিআরএস গুলো তো আমাদেরকে প্যারালাল মানে বলে দেয়নি না। 1 নম্বর আর 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে ডিআরএস গুলো প্লেনের নর্মালের ডিআরএস বলে দিয়েছে তো, এই তো প্লেনের ডিআরএস বলবে না তো, প্লেনের নর্মালের ডিআরএস মানে এবিসি বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওখানে তো মানে প্যারালাল বলেনি, তবুও তো মানে আমরা A/3 B/4। না, এটা প্যারালালের কন্ডিশন না তো। ও, আরে বুঝতে পারছো না না তো। প্লেনের নর্মালের ডিআরএস, প্লেনের নর্মাল মানে এটা একটা নর্মাল, এটা একটা নর্মাল, সবাই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার গুলো একে অপরের সঙ্গে কি থাকে? ধরো মেঝের উপর তুমি 10টা লাইন আঁকলে, যে 10টা লাইন হচ্ছে পারপেন্ডিকুলার মেঝের সাথে। তুমি মেঝের উপর লাঠি রাখলে, 10টা লাঠি, বললাম 90 ডিগ্রি করে রাখতে হবে। বা কোনো একটা মাঠে যাও, মাঠে হচ্ছে লাঠি পুঁতে দাও, বাস পুঁতে দাও, বাসগুলো 90 ডিগ্রি করতে হবে, তাহলে প্রত্যেকটা বাস কি হবে একে অপরের সঙ্গে? প্যারালাল। ওই জন্য তো রেশিওতে আছে। তো এবিসিটা কি, এই যে আমরা যে প্লেনটা ধরেছি এটা এবিসি কি? প্লেনের নর্মালের ডিআরএস। আর এখানে বলে দিয়েছে প্লেনের আরেকটা নর্মালের ডিআরএস হচ্ছে 3 4 - 2। ধরো আমরা এই লাল কালির নর্মালটা হয়তো এবিসি, আর কালো কালির আরেকটা নর্মাল বলে দিয়েছে 3 4 - 2, তাহলে দুটো নর্মাল কি হয়, প্লেনের দুটো নর্মাল কি হবে সবসময়? প্যারালাল। ওই জন্য তো প্যারালাল, এই যে রেশিওতে থাকবে প্লেনের নর্মাল। হ্যাঁ, দুটো স্ট্রেট লাইন যে ডিআরএস যদি, দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে ডিআরএস কিসে থাকে? এই যে প্রথম আজকেই তো করালাম, দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যদি দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়, তাহলে তাদের ডিআরএস গুলো কি থাকে? প্যারালাল হলে ডিআরএস গুলো কি থাকে? রেশিওতে। তাহলে এখানেই তো তোমরা বলছো যে স্যার একবার হচ্ছে এই লাইনটা আর একবার এই কালো কালি, দুটো নর্মাল আছে, তাহলে দুটো নর্মালের ডিআরএস, দুটো নর্মাল প্যারালাল। কেন দুটো নর্মাল প্যারালাল? প্লেনের দুটো নর্মাল প্যারালাল হবেই, কারণ প্লেনের সঙ্গে প্রত্যেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। প্লেনের সঙ্গে, একটা প্লেনের সঙ্গে যদি এই লাইন আর এই লাইন, দুটো লাইন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি হবে? দুটো লাইন কি হবে? প্যারালাল হবে। এবার দুটো লাইন প্যারালাল মানে একটা ডিআরএস ধরো জেনে গেছি এবিসি, এটা প্লেনের নর্মালের ডিআরএস আমরা ধরে নিয়েছি এবিসি, প্লেনের একটা নর্মাল তার ডিআরএস ধরো লাল কালির নর্মালের ডিআরএস জেনে গেছি এবিসি। আর আরেকটা নর্মাল বলে দিয়েছে প্লেনের নর্মাল, প্লেনটা যার সাথে পারপেন্ডিকুলার তার ডিআরএস বলে দিয়েছে 3 4 - 2, তাহলে তারা কি হবে সবসময়? তারা কি হবে সবসময়? প্যারালাল। প্যারালাল, রেশিওতে থাকবে। রেশিওতে থাকা মানে এই যে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা। 4 নম্বর, আরেকটা অঙ্ক দিচ্ছি। ফাইন্ড ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন, ঠিক আছে, অফ দ্য প্লেন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু 2 1 4। কোথা দিয়ে পাস করছে? 2 1 4, এই 2 1 4 দিয়ে পাস করছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু 2 1 4 অ্যান্ড পারপেন্ডিকুলার, খুব সুন্দর অঙ্ক, অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য প্লেনস, টু ইচ অফ দ্য প্লেনস, প্রত্যেকটা প্লেনের সাথে পারপেন্ডিকুলার। কোন প্লেনগুলো? একটা হচ্ছে x + y + 2z -4 = 0, আর আরেকটা প্লেন হচ্ছে 2x - 3y +z + 5 = 0। বুঝতে পারলে না? একটা প্লেন যেটা 2 1 4 দিয়ে পাস করছে, বলো 2 1 4 দিয়ে পাস করছে, বাকিগুলো ভুলে যাও, বাকি কি আছে না আছে পরে আসছি, তাহলে প্লেনের ইকুয়েশন কত হবে? লেট দ্য ইকুয়েশন অফ এ প্লেন, যেটা পাস করছে 2 1 4 দিয়ে, তার ইকুয়েশন বলো, কেউ একজন বলো দেখি। 2 1 4 দিয়ে পাস করছে, তার ইকুয়েশন কত হবে? a × x - 2 a × x - 2 প্লাস প্লাস b × y - 1 প্লাস বি প্লাস ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু z - 4 = 0। 0, যেখানে এবিসি কি? প্লেনের ওপর নর্মালের ডিআরএস। একদম, এবিসি হচ্ছে আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। না বললেও বুঝে নিতে হবে, যদি আমি কোথাও নাও লিখি তাও বুঝে নিতে হবে যে এটা প্লেনের নর্মালের ডিআরএস। এবার প্লেন, যেই প্লেনটা এটাকে 1 নম্বর নাম দিই, সেই প্লেনটা এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, কেউ বলতে পারবে দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? একটু আগে করেছি না, দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, এই যে দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন করাইনি একটু আগে?
বলো দুটো প্লেন পারপেন্ডিকুলার, তাহলে কন্ডিশন কি? দুটো প্লেন, এই যে এটা একটা এটা একটা, দুটো প্লেন পারপেন্ডিকুলার, তাহলে তার কন্ডিশন কি? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। তাহলে ছট করে বলো এইবার, এই প্লেনটা 1 নম্বর প্লেন, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, কন্ডিশন বলো কি হবে? বলো। সিন্স ওয়ান ইজ পারপেন্ডিকুলার, এক যেহেতু পারপেন্ডিকুলার, কার সাথে পারপেন্ডিকুলার? টু দ্য প্লেনস, দুটো প্লেনের সাথে পারপেন্ডিকুলার, একটা তো না দুটোই, তাহলে দু রকম কন্ডিশন হবে। তাহলে x+y+2z-4 এই প্লেনের সাথেও পারপেন্ডিকুলার, আর এই প্লেনটাও আরেকটা, এই যে 2x, 2x-3y+z+5 = 0 এর সাথে পারপেন্ডিকুলার। দেন কে বলতে পারে 1 নম্বর প্লেনটা যদি এটার সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে বলো কি হবে? বলো। এ স্যার এটা ইন্টু, মানে a প্লাস b কেন এ ইন্টু, প্রথমে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 1, 1, তাহলে A × 1 প্লাস, ঠিক বলছো, বি ইন্টু b into 1 ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, মানে ওটা হচ্ছে ডিআরএস গুলো সব, হ্যাঁ ডিআরএস গুলো আর গুণ হবে, আর প্লাস সি আর 2 ইন্টু in 3 into 2 টু ইজ ইকুয়াল টু 0। 0। আর পরেরটা থেকে বলো, এই যে এখান থেকে, এটার পরেরটা সাথে থেকে তো হবে স্যার, পরেরটা হবে স্যার 2a minus টু 3b plus c is equal to 0। বোঝা যাচ্ছে? তাহলে A × 2, এই যে এ আর এখানে 2 প্লাস B × -3 প্লাস C × 1 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি পাচ্ছি? A+B+2C ইকুয়াল টু 0। আর পরেরটা থেকে কত পাচ্ছি? 2a মাইনাস বলো 3b প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে বজ্র গুণন করো এই দুটো থেকে, করে আমাকে বলো A/B/C কত হবে? ঝট করে বলো। প্রথমে এটাকে ঢেকে দাও, বলো কত হচ্ছে এখান থেকে? 1 1 + 6। প্লাস 6, বাহ। বিটাকে ঢেকে দাও, নিচ থেকে ওঠাও। 4 + 3। কেন প্লাস বলছো? এর আগের দিনও দেখলাম তুমি এই ভুলটা করছো। বি না ঢেকে স্যার, দিলে কেন? বিটা ধরি। এর আগের দিনও দেখলাম পারভিনকে এই ভুলটা, তুমি কিন্তু পরীক্ষায় এই ভুলটা করবে। তুমি বিটাকে যখন থাকছো, তুমি এটার সাথে এটা গুণ করছো, বি কে রাখতে হয় মানে এটা কেটে দিবে। পারলে পেন্সিল নিয়ে যাও পরীক্ষার হলে, পেনের উপর পেন্সিল দিয়ে কেটে দিবে। ওকে, সি বলো। -3 -2 ইজ ইকুয়াল টু সাম কে। তাহলে কত হচ্ছে গো? A/7 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে ভালো করে বলো, ভালো করে বলো। A/7, B/3 ইজ ইকুয়াল টু C/-5 ইজ ইকুয়াল টু কে। তাহলে সেখান থেকে এবিসির মানটা এখানে বসিয়ে দাও একে, ওই কে দিয়ে কেটাকে এলিমিনেট করে দাও, দরকার নেই কে, এবিসি এর মানটা বসিয়ে দিলে বলো। এ এর মানটা কত? 7 কে, তাহলে 7 × x-2 প্লাস বি এর মান হচ্ছে 3 × y-1 প্লাস সি এর মান হচ্ছে -5 × z-4। কে কে আমি কেটে দিচ্ছি কারণ কে নন জিরো বলে। বলো সেখান থেকে কত পাওয়া যায়? 7x+3y-5z। আর কনস্ট্যান্টটা নাও না, কনস্ট্যান্টটা নাও, বলো 7x+3y-5z কনস্ট্যান্ট কত হবে? প্লাস কত হবে দেখো না এখানে? +3 স্যার, প্লাস ওইদিকে থ্রি চলে, হ্যাঁ। ওইদিকে গেলে নিয়ে যাও, না গেলে না নিয়ে যাও। এই ইজ দ্য রিকোয়ার্ড প্লেন। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্লেন। এই প্লেনটার ইকুয়েশন বের করতে হবে। তাহলে প্লেনের ইকুয়েশন বের করার একটা স্টাইল শেখালাম, যেখানে প্লেনটা দুটো অন্য প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। কি হবে বুঝতে পারা যাচ্ছে? 5, আরেকটা অঙ্ক দিই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। খুব সুন্দর সুন্দর অঙ্ক সব। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, ঠিক আছে? আচ্ছা, বাইসেক্টিং, বাইসেক্ট করা মানে জানো? সমদ্বিখণ্ডিত, দ্য লাইন, এই লাইনটাকে, যেই লাইনটা হচ্ছে এই দুটো পয়েন্টকে জয়েন করে পাওয়া যায়, জয়নিং দ্য পয়েন্টস 3 4 -1
ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, তাহলে সেই প্লেনের ইকুয়েশন বের করতে হবে যেটা বলছে বাইসেক্টিং দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস। তাহলে এই দুটো পয়েন্টের জয়নিং লাইনটাকে বাইসেক্ট করছে, কিন্তু নর্মালি বাইসেক্ট করছে। ছবিটা বলবো, ধরো এটা একটা স্ট্রেট লাইন, ভালো করে বোঝার চেষ্টা করো। তার একটা পয়েন্ট হচ্ছে 3, 4, -1, এই যে একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 3, -1, 5। এই দুটো পয়েন্টের জয়নিং লাইন, তাকে একটা প্লেন নর্মালি বাইসেক্ট করছে। কেউ বলতে পারবে নর্মালি বাইসেক্ট করা মানে? বাইসেক্ট করা মানে কি বলো? তাদের মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্ট দিয়ে প্লেনটা যাচ্ছে, কিন্তু নর্মালি যাচ্ছে। নর্মালি মানে প্লেনটা মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু নর্মালি যাওয়া মানে বলো না। এই যে প্লেনটা, আমি জানি না কতটা বোঝাতে পারছি 3D তে, কিন্তু এই প্লেনটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদের যে বাইসেকশন পয়েন্ট মানে একদম মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে। এই ধরো এরকম একটা মিডল পয়েন্ট দিলাম, তাদের মিডল পয়েন্ট, মিডল না হলেও মোটামুটি আন্দাজে। তাহলে সেটা দিয়ে প্লেনটা পাস করছে, কিন্তু প্লেনটা আবার 90 ডিগ্রি করছে, মানে এটা 90 ডিগ্রি স্ট্রেট লাইনের সঙ্গে। কেউ বলতে পারবে প্লেনের ইকুয়েশন বের করতে গেলে আমাদের কি দরকার, তার প্লেন কোন পয়েন্ট দিয়ে পাস করছে আগে বলো। এটা যদি বুঝে যাও তাহলে অর্ধেক কাজ শেষ। এই যে এই প্লেনটা যার ইকুয়েশন বের করবো, সেটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? এদের মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট দিয়ে। এবার জানো দুটো পয়েন্ট জানা থাকলে তাদের মিডল পয়েন্ট কি হয়, ছোটবেলার জিনিস বলো? দ্য মিডল পয়েন্ট বা মিড পয়েন্ট। plus x2/2, comma y1 plus y2 ইয়েস, by দ্য মিড z1 plus পয়েন্ট একদম অফ দ্য লাইন, দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন, ঠিক বলছো অনাঙ্গাক্ষী, জয়নিং দ্য পয়েন্টস। কোন দুটো পয়েন্টকে জয়েন করছে? 3, 4, -1, এই যে এই পয়েন্টটা। আর বাইসেক্টিং ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারছি যেটা মিড পয়েন্ট বলবে। বাইসেক্টিং যদি না হতো তাহলে পারতাম না বুঝতে। তাহলে এই দুটো পয়েন্ট, এই যে এইটা আর এইটা, এই দুটো পয়েন্টকে বাইসেক্ট করছে প্লেনটা। বাইসেক্ট করছে মানে ধরো একটা লাইন আছে, মাঝ বরাবর কেটে দিলে। একটা প্লেন মানে বুঝতে পেরেছো, একটা প্লেন দিয়ে একটা কাচের কিছু দিয়ে মাঝ বরাবর কেটে দিলে, তাহলেই হয়ে গেল। একটা সুতো ধরো রাখা আছে, এখান থেকে এখানে একটা সুতো, এই পয়েন্ট দিয়ে ওই পয়েন্টে পাস করে, মাঝখান থেকে নর্মালি, নর্মালি মানে বুঝতে পেরেছো, মানে নর্মালি যদি কেউ বুঝতে না পারো তাহলে আমি বলে দিই, মানে এইভাবেও কিন্তু প্লেনটা যায় এই পয়েন্ট দিয়ে, এই প্লেনটাও কিন্তু এই পয়েন্ট দিয়ে যায়। কথা বুঝেছো? দুটো দুটো প্লেন আঁকলাম, বলো কোনটা নর্মাল, কোনটা পারপেন্ডিকুলার, কোন প্লেনটা স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, প্রথমটা না এই ব্যাকাটা? প্রথমটা। তাহলে এই যে নর্মালি কথাটার অর্থ হচ্ছে, নর্মাল মানেই হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনটা দেখো, পরের প্লেনটা দেখো স্ট্রেট লাইনের সঙ্গে কিন্তু এই অ্যাঙ্গেল করছে, আর আগেরটা দেখো 90 অ্যাঙ্গেল করছে। তো এটাই তো বুঝতে হবে, ছবিটা দেখে তো এটা বোঝা যাবে যে কোন প্লেন কি করছে। তাহলে 90 মানে কিন্তু প্লেন দিয়ে পাস করছে শুধু না, প্লেনের সঙ্গে মানে প্লেনটা আবার 90 ডিগ্রিও হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু মুশকিল। ওকে, চলো তাহলে বলো এবার কি হচ্ছে তাহলে। দ্য মিড পয়েন্ট অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট ইজ, কত হবে গো মিড পয়েন্ট? এইটা প্লাস এটা বাই 2 কত হবে, কে বলতে পারে? এটা প্লাস এটা বাই 3, তারপরে বলো 4, -1/2, তাহলে কত হচ্ছে 3/2। আর পরেরটা বলো না কেউ একজন, 2। তাহলে বলো এই পয়েন্ট দিয়ে প্লেনটা পাস করছে, তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু, কোথা দিয়ে পাস করছে? 3, 3/2 আর 2 দিয়ে, বলো কত হচ্ছে? কত হচ্ছে? a × x−3 প্লাস b × y−3/2 প্লাস c × z−2 = 0। এবার তোমাদেরকে বলতে হবে এই যে প্লেনটা, এই প্লেনটা হয়ে গেল দুটো এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এই পয়েন্টটা জেনে গেছি, এই পয়েন্ট হচ্ছে 3, 3/2 আর 2। এবার এই যে প্লেনটা, সেটা কার সাথে পারপেন্ডিকুলার? তাহলে প্লেনের নর্মাল কে বলো? এই প্লেনের নর্মাল কে? জয়েনিং লাইন। এই জয়নিং এই লাইনটাই, স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাই। তাহলে এই স্ট্রেট লাইনের ডিআরএস বের করতে পারবে, তাহলে নর্মালের ডিআরএস বেরিয়ে গেল, আর কিচ্ছু না। 0, -5 আর ওয়্যার এ বি সি আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল, আর দ্য ডিআরএস অফ দি নর্মাল টু দ্য প্লেন। এইবার নর্মাল টু দ্য প্লেনের ডিআরএস কি? এই যে নর্মাল টু দ্য প্লেন মানে এই লাইনটাই। তাহলে আমরা কি জানি? দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, দ্য ডিআরএস, হ্যাঁ, অফ দি নর্মাল টু দি প্লেন, প্লেনের নর্মালের ডিআরএস ইজ, বা আর হয় এটা, ডিআরএস যেহেতু বলছি, বলো কত হচ্ছে? এটা থেকে এটা বাদ x2 দাও। - x1, y2 - y1, z2 - তাহলে z1, থ্রি মানে স্যার থেকে 0 -
স্যার জিরো, 0 - 5 আর 6। 0 - 5 আর 6, তাই? ও আমাকে বলেনি তো, আমি ভাবছি বিবেক আসেনি। ও ঠিক আছে, একটু চা খাওয়া ওকে। ওকে, দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেনার এত, তাহলে তো বলো। অতএব দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, বলো তাহলে এ এর মান কত দিব? 0, তাহলে এ মান বাদ, এটা বাদ। বি এর মান বলো, বি কত গো সাগনিক? -5 স্যার। -5 × y - 2 এর 3 এর 2 ছিল, নাকি? আর সি কত? সি সি সি, এই যে সি কত? 6, তাহলে 6 × জেড মাইনাস কত ছিল গো? 2। বোঝা গেছে? এবার তুমি যদি বলো না স্যার আমি a/0 b/-5 করবো, করে দাও, কি আছে, আমি তো শিখিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে -5y + 6z, আর ক্যালকুলেশন করে বলো না বাকিটা কত হচ্ছে। বলো। 39/2। 39/2। ক্যালকুলেশন কি আমরা ঠিক করলাম? দেখছি আমি। এখান থেকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে -10y। স্যার এটা মাইনাস হবে মেবি। -39, এখানে বইয়ে কিন্তু এখানে -9/2 আছে বইয়ে। -9/2 হবে। না, মানে 9/2 হবে, ওটা ওটা মাইনাস হবে। এটা মাইনাস না প্লাস হবে? এটা এটা মাইনাস হবে মনে হয়। মাইনাস ওটা মানে মাইনাস মানে হবে। বইয়ে 9 দিয়ে অ্যান্সার আছে, ওই জন্য বললাম। বইয়ে তো করা নেই, কিন্তু বইয়ে অ্যান্সারটা আছে 9 দিয়ে, সেই জন্য 2 দিয়ে গুণ করলাম। -10y + 6z - 9 = 0, বইয়ে এটাই অ্যান্সার আছে, কারেক্ট। 10y - 6z + 9 = 0 ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন। কি হচ্ছে এবার? পারছো প্লেনের ইকুয়েশন? পারবিন? হচ্ছে না হচ্ছে না? হচ্ছে স্যার। ভালোভাবে হচ্ছে না একটু সময় লাগবে এখনো? প্র্যাকটিস করতে হবে এবার। এগুলো তো সবে একবার করালাম আমি, মানে বুঝতে পারছো কিনা? এবার তোমাদেরকে নিজের ক্ষমতাতে করতে হবে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে নিজের ক্ষমতাতে করতে হবে। 6 নম্বর দেবো আরেকটা তাহলে, কি বলো? দেখি পারো কিনা। আরেকটা দি। আচ্ছা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। এই সব অঙ্ক, এরকম গাদাগুচ্ছের অঙ্ক সব এক্সারসাইজে দেওয়া আছে, আমি এক্সারসাইজ থেকেই কিন্তু করাচ্ছি এগুলো সব। এগুলো সব এক্সারসাইজ থেকে, একদম এক্সারসাইজে এরকম 12-13টা অঙ্ক আছে। খুব ভালো লাগে অঙ্কগুলো, বিভিন্ন ধরনের কন্ডিশন, খালি প্লেনের ইকুয়েশন বের করতে হবে। তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি খালি কনসেপ্ট জেনে যাও কিভাবে বের করতে হয়। আমার মতো 12টা কেন, এরকম হাজার হাজার অঙ্ক তুমি করতে পারবে। তার ফলে পরীক্ষাতে যে কোনো অঙ্ক দিয়ে দিক প্লেনের ইকুয়েশন, আমাদের কোনো অসুবিধা নেই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, সেই প্লেনের ইকুয়েশন বের করতে হবে যেটা পাসিং থ্রু। দেখি এবার তোমরা কিছু বলতে পারো কিনা, আমি তো অনেকক্ষণ ধরে বলছি, এবার তোমাদেরকে একটু সুযোগ দিই। পাসিং থ্রু কোন পয়েন্ট দিয়ে পাস করছে? এই পয়েন্ট দিয়ে। কোন পয়েন্ট দিয়ে? 2 3 - 4 আর 1 - 1 3, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। অ্যান্ড পারপেন্ডিকুলার টু ওয়াই ও জেড প্লেন, অ্যান্ড পারপেন্ডিকুলার টু, এবং কার সাথে পারপেন্ডিকুলার? ওয়াই ও জেড প্লেনের সাথে পারপেন্ডিকুলার। কথাটা বুঝতে পারলে? তাহলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট 2 3 - 4 অ্যান্ড 1 - 1 3 অ্যান্ড পারপেন্ডিকুলার টু ওয়াই ও জেড প্লেন। ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন আগে বলতে হবে তোমাদেরকে। আগে আমাকে স্যার বলবে এক্স ওয়াই ইজিক্যাল টু 0। x = 0, একদম। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য ওয়াই ও জেড প্লেন, দ্য ইকুয়েশন অফ ওয়াই ও জেড প্লেন, বোঝা গেছে? এই ছবিটাতে বোঝাবো, আগে একটা ছবি এঁকেছিলাম। ওয়াই ও জেড প্লেন মানে কোনটা? ওয়াই ও জেড প্লেন মানে হচ্ছে এই দিকটা, এই দিকটা হচ্ছে ওয়াই ও জেড প্লেন। যাই হোক, এই ছবিতে আমি আসছি না। তো ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে ইজ x = 0। চলো, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার কত, প্যারালাল না। এবার কিন্তু ওয়াই ও জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, বুঝতে পারলে ছবিটা? ওয়াই ও জেড প্লেনের সঙ্গে কেউ পারপেন্ডিকুলার, কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য উত্তর মুখস্থ করে, অঙ্ক মুখস্থ করে পার পাবে না, বেশি দিন তুমি মার্কেটে টিকতে পারবে না। যদি তুমি মনে করো যে স্যার আমি উত্তর মুখস্থ করে দেবো, বা আপনি তো 10টা অঙ্ক করালেন, সেই 10টা অঙ্কের প্যাটার্ন আমার মুখস্থ আছে, এবার স্যার আমি নামিয়ে দিব, না, পারবে না। তুমি মার্কেটই ধরে রাখতে পারবে না, তুমি তাহলে আলটিমেটলি তোমার শেখাটা ব্যর্থ হয়ে গেল।
তুমি শিখতেই পারলে না কিছু। ওয়াই ও জেড প্লেন মানে এই প্লেনটা হচ্ছে ওয়াই ও জেড প্লেন। এই ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। এই ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন হচ্ছে 5 নম্বরটা 12 জেড হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 নম্বরটা এটা একজন বললো স্যার 12 জেড হবে, 2 দিয়ে গুণ করে। ঠিক বলেছে, ওটা 2 দিয়ে গুণ করতে ভুলে গেছিলাম আমরা, তাই তো? বাকিরা সব লক্ষ্য করনি। আফরিন বললো, আফরিন ঠিক বলেছে, আফরিন ভেরি গুড। আচ্ছা, তাহলে এই প্লেনটা বেরিয়ে গেছে, ওয়াই ও জেড প্লেন বেরিয়ে গেল। আর লিখছি না, এত কিছু লিখছি না, মোট কথা এটা হচ্ছে ওয়াই ও জেড প্লেন। বলো দেখি এবার ওয়াই ও জেড প্লেনের সঙ্গে কেউ পারপেন্ডিকুলার, তো বুঝতে পারলে? ওয়াই ও জেড, তাহলে ওটা এক্স এক্স ওয়াই ওয়াই জেড প্লেনের সাথে প্যারালাল হবে। মানে ওয়াই ও জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। হ্যাঁ, এক্স ও জেড এর সাথে, ওয়াই ও জেড এর সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে। ঠিক আছে, 90 ডিগ্রিতে কেটে যাচ্ছে এটা। ওয়াই ও জেড এর সাথে এর সাথে হচ্ছে কি বললাম, পারপেন্ডিকুলার, 90 ডিগ্রিতে কেটে যাচ্ছে। হবে? বলো। না, এটা এক্স ও জেড এর সঙ্গে প্যারালাল বলাটা ভুল, এটা এক্স মানে ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল হবে। মানে ছবিটা কি করে বলবো তোমাকে, ওয়াই ও জেড এর সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে এটা এটা মানে আরো স্পেসিফিক হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালালটা আরো স্পেসিফিক। মানে কোন একটা প্লেন ওয়াই অ্যাক্সিস দিয়ে যাচ্ছে ধরো, মানে এগুলো ছবিতে তো বোঝানোটা খুব মুশকিল। কোন একটা প্লেন ধরো ওয়াই অ্যাক্সিসের সাথে যাচ্ছে, যে ওয়াই অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, এটা ধরো ওয়াই অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, তার সাথে এটা প্যারালাল হয়ে যাবে, এটা বলতে পারবো আমরা। আমার কথা বুঝতে পারছো? কোনো একটা প্লেন ধরো ওয়াই অ্যাক্সিস দিয়ে আছে, তার প্যারালাল হবে, এটা বলতে পারবো আমরা। অনেক অনেক রকম ভাবে করা যায়। তো ওয়াই ও জেড প্লেনের ইকুয়েশন পেয়ে গেছি। যাই হোক, তো আমরা একটা কাজ করছি। প্রথমে প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বলো না কেউ একজন। 2 3 মাইনাস। তাহলে লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন, যে প্লেনটা আমরা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে এ ইন্টু x-2, তারপর বলো, প্লাস বি ইন্টু y-3 প্লাস সি ইন্টু বলো z+4 = 0, হয়েছে? আচ্ছা, এবার এই যে প্লেনটা সেটা আহ, কার সাথে পারপেন্ডিকুলার বলো? কার সাথে পারপেন্ডিকুলার? এই 1 নম্বর প্লেনটা কার সাথে পারপেন্ডিকুলার? x=0-র সাথে। তাহলে যেহেতু 1 নম্বর প্লেনটা x=0-র সাথে পারপেন্ডিকুলার, তাহলে বলো পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? একটু আগে বললে যে তোমরা, স্যার পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন এটা ইন্টু এটা, এই যে করলে না একটু, দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, এই যে দুটো প্লেন a×1 এইভাবে করলে না। তাহলে বলো এখানেও দুটো প্লেন পারপেন্ডিকুলার, এটা 1 নম্বর, তাহলে a ইন্টু এক্স এর কোফিশিয়েন্ট বলো, বলো এক্স এর কোফিশিয়েন্ট কত? 1। 1 স্যার। প্লাস বি ইন্টু ওয়াই এর কোফিশিয়েন্ট কত? 0। প্লাস সি ইন্টু জেড এর কোফিশিয়েন্ট কত? 0 = 0। তাহলে সেখান থেকে কি পাওয়া যায় গো? a=0, তাহলে এ বাদ হয়ে গেল, এ বাদ। বোঝা গেছে? এ বাদ, তাহলে বাকি কি পড়ে থাকলো? অতএব b×y-3 প্লাস c×z+4 = 0, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা ফ্রম 1 থেকে। এবার তোমরা বলো, এক থেকে যেটা পড়ে থাকলো, এক থেকে যেটা পড়ে থাকলো, হ্যাঁ, এক থেকে যেটা পড়ে থাকলো, সেখানে আরেকটা কন্ডিশন কাজে লাগাবো। কি কন্ডিশন? আরেকটা কন্ডিশন এখনো কাজে লাগাইনি। ঠিক আছে, 2 নাম দিচ্ছি, বলো। আরেকটা কন্ডিশন কি? সিন্স 2 কোথা দিয়ে পাস করছে?
এই পয়েন্ট দিয়ে পাস করিয়েছো, এটা দিয়ে পাস করিয়েছো, করাও। পাস করাও এটা দিয়ে। হুম, কত হবে? টু পাসেস থ্রু, বলো। স্যার এটা কি একবার এক্স জিরো করে দিব? হ্যাঁ, তাও হয়। তাহলে স্যার এটা হবে হচ্ছে বি ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো। এক্স তো থাকবে না, এক্স তো এখানে নেই, এক্স তো জিরো, এক্স তো জিরো না, মানে এক্স তো এখানে নেই, এক্স তো বসাবো কোথায়? তাহলে বি ইন্টু ওয়াই, ওয়াই এর মানটা বসাও। ইন্টু ওয়াই প্লাস ওয়ান, -1 - 3 মানে হ্যাঁ ওটা তো বসালে। প্লাস সি ইন্টু জেড এর মান বসাও। বলো বি আর সি এর মধ্যে সম্পর্ক বলো। -4b প্লাস 7c ইকুয়াল টু 0, তার মানে 4b ইকুয়াল টু 7c। এবার যার ইচ্ছা যেটা ইচ্ছাকে বসাও। যদি তুমি মনে করো বি এর মান বসাবে, তাহলে বি এর মান হচ্ছে 7c/4, আর যদি তুমি বলো সি এর মান বসাবে, তাহলে সি এর মান হচ্ছে 4b/7, যেটা ইচ্ছে। এবার দুইয়ে বসিয়ে দাও, বি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 7c/4 ইন্টু y - 3 প্লাস সি, এখানে আবার চেঞ্জ করবে না, সি ইন্টু z - 4। তাহলে বলো এবার 4 দিয়ে গুণ করো আর সিটাকে কেটে দাও। সি কেটে দাও, ঠিক আছে, কারণ সি জিরো হতে পারে না, সবাই তো জিরো হতে পারে না। সি বাদ, তাহলে সি যদি কেটে দাও তাহলে কত হচ্ছে বলো এখানে? 7y - 21 প্লাস 4 দিয়ে গুণ করো 4z প্লাস 16। তাহলে বলো এখান থেকে কত হচ্ছে? 7y + 4z ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে গো? 5 ইজ দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড প্লেন। জানো এর আগের দিন শিখিয়েছিলাম যে কোনো একটা প্লেন যদি কোনো একটা প্লেন যদি এক্স অ্যাক্সিস দিয়ে পাস করে, তাহলে এইটা হচ্ছে পাসিং। ও আচ্ছা, এই প্লেনটা হচ্ছে তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, ইজ দ্য রিকোয়ার্ড প্লেন। হ্যাঁ, এই প্লেনটা তাহলে কত বেরিয়েছে বলো? কেউ যদি এক্স অ্যাক্সিস দিয়ে পাস করে তার ইকুয়েশন কত হয়? এর আগের দিন করায়নি? কোন একটা প্লেন ধরো এক্স অ্যাক্সিস দিয়ে পাস করলো, তার ইকুয়েশন কত হয়? হ্যাঁ স্যার, বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজিক্যাল টু জিরো। এবার এক্স অ্যাক্সিস দিয়ে পাস করছে, তার ইকুয়েশন এইটা। এবার এক্স অ্যাক্সিস দিয়ে পাস করছে না, এটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে। তাহলে এখানে জিরোর জায়গায় কি হয়ে যায়? এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হলে একটা কে, এই যে এক্স অ্যাক্সিস। মানে এগুলো বোঝাটা একটু 3D তে চাপই আছে, মানে হট করে তুমি বুঝতে পারবে না। মানে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হলে অনেক ধরনের পারপেন্ডিকুলার হয়। মানে এই যে প্লেনটা, এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলার, তোমার মনে হচ্ছে স্যার এটা তো তাহলে মেঝের সঙ্গে প্যারালাল হবে, না ওরকম নাও হতে পারে। মেঝের সঙ্গে যে প্যারালাল হবে তাও নাও হতে পারে। মানে অনেক ব্যাপার আছে, মানে প্লেনটা যে সবসময় এরকমই হবে সেটা না, প্লেনটা তো ঘুরে থাকতে পারে, মানে এরকম ঘোরাও প্লেন হতে পারে। বুঝলে না? মানে প্লেনটা ওরকম হয় না, মানে ছবিটা আমি হয়তো এরকম এঁকেছি, কিন্তু প্লেনটা যদি এরকম হতো, এই যে ধরো এরকম একটা প্লেন হলো, ঠিক আছে, আমি একটু বলে দিই, মানে প্লেনটা না হয়তো অনেকে বুঝতে পারছে না, এরকম ছবিটা এঁকেছি বলে বুঝতে পারছে না। প্লেনটা এরকমও হতে পারতো 90 ডিগ্রি। প্লেনটা হয়তো এরকম ভাবে হলো, এটাও হয়তো 90 ডিগ্রিতে কাট করছে। ওরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। মানে কত রকম ভাবে যে 90 ডিগ্রিতে কাট করা যায় তুমি বুঝতে পারবে না। বুঝতে পারলে? এটাও 90 ডিগ্রিতে কাট করছে হয়তো। মানে এই প্লেন আর এই প্লেন হয়তো 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হয়তো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়তো 90 ডিগ্রি। বোঝাতে পারছি? বোঝাতে পারছি না মানে, ধরো এটা একটা প্লেন হলো তো, একটু দাঁড়াও, এটা একটা ধরো প্লেন হলো, এটা ধরো একটা প্লেন। হ্যাঁ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা ধরো একটা প্লেন, তো তার সাথে 90 ডিগ্রি অনেক কিছু পসিবল। এক হচ্ছে এইভাবেও 90 ডিগ্রি হতে পারে, আমি যেটা কালো কালি আঁকছি, এইভাবেও 90 ডিগ্রি হতে পারে, যে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90। এইভাবেও 90 হতে পারে, আবার এইভাবেও 90 হতে পারে, যে এইখানে হয়তো 90 ডিগ্রি আছে। মানে বলাটা খুব চাপ যে কিভাবে 90 হবে। মানে দুরকম পসিবিলিটি, একটা হচ্ছে এটাও 90 হতে পারে, আরেকটা হচ্ছে যে এটাও 90 হতে পারে। তো তার পক্ষে যে ছবিটা যে সবসময় মানে এর সাথে 90 মানে যে এরকমই হবে সেটা না, এর সাথে 90 এরকমও হতে পারে। মানে এই যে ওয়াই ও জেড এর সাথে 90 এরকম হতে পারে, কথাটা বুঝতে পেরেছো? ওয়াই ও জেড এর সাথে এরকম এই প্লেনটাও 90 হতে পারে।
হ্যাঁ, বা আমি একটু ছোট করে দিই বিষয়টা, তাহলে ছবিটা বুঝতে সুবিধা হবে। এই প্লেনটা হয়তো 90 হলো, এটাও হয়তো 90 হলো ওয়াই ও জেড এর সাথে, মানে এক্স, এই প্লেনের সাথে হয়তো 90, এই অ্যাঙ্গেলটা 90, বুঝেছো? তো সেই ক্ষেত্রে তোমাদের হয়তো ধারণা স্যার তাহলে এটা এক্স ও ওয়াই এর সাথে সবসময় প্যারালাল হবে, এরকম হবে না, এরকম নাও হতে পারে, এরকমও হতে পারে 90, বোঝাতে পারছি জিনিসটা, 90 জিনিসটা। তাহলে এটা এক্স এক্সের সঙ্গে প্যারালাল হয়ে গেল প্লেনটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ভালো করে শিখতে হবে, বা এগুলো হচ্ছে কনসেপ্ট, মানে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমার ইমাজিনারি ক্ষমতা, তুমি কতটা বুঝতে পারছো না হচ্ছে, প্রথম প্রথম অতটা ইমাজিনারি করা মানে ইমাজিন করা যায় না, সেটা স্বাভাবিক, যে আমি যতটা এতদিন ধরে পড়াশোনা করার পর বা এতদিন ধরে অভিজ্ঞতার মাধ্যমে আমি যেটা বুঝতে পারবো, আমি যেটা দেখতে পারবো, তোমরা হয়তো অনেক সময় দেখতে পাবে না, তোমাদের হয়তো মনে হবে যে না, কেউ যদি এটার সাথে এর সাথে 90 ডিগ্রি থাকে তাহলে এটার সাথে প্যারালাল, না নাও হতে পারে, এর সাথে 90 ডিগ্রি এরকম হয়, তাহলে এর সাথে প্যারালাল হচ্ছে, প্যারালাল হচ্ছে না তো, এরকম এরকম হচ্ছে। তো অনেক ব্যাপার আছে, ঠিক আছে, মানে এটা তো এরকম প্লেন, এটা মেঝে, আর এটা দেখো এরকম ভাবে আছে, তো এটা এটা কোথায় প্যারালাল, তাই না? প্যারালাল হতে গেলে তো এটাকেও শুইয়ে থাকতে হবে, হেলিয়ে থাকতে হবে, কিন্তু এটা তো এইভাবে আছে। তো তার ফলে এইটা হচ্ছে রিকোয়ার্ড প্লেন। আমরা কি করে বের করলাম? আমরা কন্ডিশন দিয়ে কি করে বের করলাম? আমরা হচ্ছে যে প্রথমে প্লেনটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করাচ্ছে, দেখে নিলাম 2 3 4, এই যে 2 3 4 দিয়ে পাস করাচ্ছে। তারপর দেখলাম এই প্লেনটা হচ্ছে ওয়াই ও জেড এর সাথে পারপেন্ডিকুলার, ওয়াই ও জেড এর সাথে পারপেন্ডিকুলার, মানে এই দুটো প্লেন পারপেন্ডিকুলার হলো, যে তাদের ডিআরএস দিয়ে একটা সম্পর্ক আছে, সেটা দিয়ে এর মানটা 0 চলে আসলো, এ বাদ, এটা বাদই হয়ে গেল, তাহলে এবার বাকিটা বেঁচে থাকলো এইটা। এবার প্লেনটা আবার এই পয়েন্ট দিয়ে পাস করছে, সেখানে বি আর সি এর মধ্যে একটা সম্পর্ক বের করে বি এর মান সি, বা সি এর মানের জায়গায় বি বসাও, যেটা ইচ্ছা বসাও, বি আর সি কে এলিমিনেট করে এই ক্যান। ঠিক আছে, শিখতে পারলে? বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক, আমরা কয়েকটা অঙ্ক দিই, সেই অঙ্কগুলো কিন্তু করতে হবে বইয়ের, হ্যাঁ? পেজ নাম্বার, আর এম খানের বই, সেখান থেকে পেজ নাম্বার হচ্ছে 262, আমি একদম বেশি অঙ্ক দিচ্ছি না, 262 পেজের 4-এর, দেখবে আমি তার মধ্যে বেশিরভাগ অঙ্ক করে দিলাম, 5-6টা অঙ্ক করে দিলাম, হ্যাঁ? 4-এর তোমরা যেটা করবে সেটা হচ্ছে 4-এর 10, 4-এর 12, আর 4-এর 7, যদিও 7 মনে হয় না পারবে, আমি তাও বললাম 4-এর 10, 4-এর 12, আর 4-এর 7, এই তিনটা অঙ্ক আমার আর কিচ্ছু চাই না, এই তিনটা অঙ্ক তোমরা করে নিয়ে আসবে। নেক্সট দিন আমরা প্লেনের বাকি অঙ্ক করিয়ে প্লেনটা আশা করি শেষ করে দিতে পারবো, ঠিক আছে? মোটামুটি প্লেনের অনেকগুলো অঙ্ক হয়ে গেল, নেক্সট আমরা প্লেনটা শেষ করে দিতে পারবো, আর কয়েকটা কিছু কিছু অঙ্ক আছে সেগুলো আমরা করাবো, বাকি বেশিরভাগ অঙ্কই মোটামুটি প্লেনের ইকুয়েশন কি করে বের করতে হয় সেই জিনিসটা আমাদের বেশি দরকার। মানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্লেন তো আমাদের সিলেবাসে এখন তোমাদের নেই, কারণ তোমাদের এখন সিলেবাসে স্ফিয়ার ওগুলো থেকে শুরু হচ্ছে, তার ফলে প্লেনের যে একদম সব গাদাগুচ্ছে 100% করতে হবে তার কোনো মানে নেই, সেটা আমি চেষ্টা করছি অনেকটা অঙ্ক করিয়ে দিতে, কিন্তু প্লেনের ইকুয়েশন কি করে বের করতে হয়, প্লেনের সঙ্গে কেউ পারপেন্ডিকুলার কিনা, সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খুঁজতে হবে বা বের করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার?